এই অশান্তিময় পৃথিবীতে কেউ কারো শান্তি এনে দিতে পারে না। তা আমি ভাবলাম আমাকে দুইটা বকা দিলে যদি তোমার মন শান্তি হয়, আমার নামে দুইটা বদনাম করলে যদি তুমি শান্তি পাও, যাক আমি না হয় কষ্টই পেলাম, আমার আল্লাহর একজন বান্দাকে তো শান্তির ব্যবস্থা করে দিয়েছি, আল্লাহর একজন বান্দাকে শান্তির ব্যবস্থা করে দিয়েছি, তুমি শান্তি পাচ্ছ, এটা দেখেই আমার শান্তি লাগতেছে। আপনার জানা মতে আশেপাশে কেউ শান্তিতে আছে? সবাই শুধু অভিনয় করতেছে। সবাই ভালো থাকার কি করে? সুস্থ ব্রেন ওয়ালার চাইতে হাজার গুণ শান্তিতে পাগলরা আছে। আমি জানি না আপনারা আমার কথাটা কিভাবে নিবেন, তবে শুনেন, পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য হচ্ছে মানুষের মুখের হাসি, আর মানুষের মুখের মধ্যে সবচাইতে সুন্দর হাসি হচ্ছে পাগলের হাসি। আমাদের হাসির মধ্যে কিছুটা হইল ফরমালিন, বলেন না ফরমালিন। হাজার মন খারাপ থাকুক, ঘরে মেহমান আসলে ঘরের বউদেরকে দেখবেন চোখের পানি মুছে টিস্যু টিস্যু দিয়ে, মামি শাশুড়ি আসছে কান্না দেখলে বদনাম করবে, খালা শাশুড়ি আসছে কান্না দেখলে ফ্যাঁস একটা লাগাই দিবে, হাজার কষ্ট বুকের মধ্যে রেখে চোখটা মুছে মেহমানদারি করে মুখের হাসি। বলেন এটা কি অন্তরের হাসি না মুখের হাসি? এটা কি শান্তির হাসি নাকি দুঃখের হাসি? এই হাসি, পৃথিবীর হাসি নিয়ে যদি গবেষণা করেন দেখবেন যে বেশিরভাগ হাসির মধ্যে রিয়েলিটি সবগুলা হচ্ছে কেমন যেন একটা ফেক, আর্টিফিশিয়াল। তারাই হাসতে পারে মন থেকে যাদের হৃদয়ে আল্লাহর ভয়, নবীর প্রেম স্থান পেয়েছে। সুবহানাল্লাহ। তারাই অন্তর থেকে হাসতে পারে যারা হৃদয় থেকে বিনা স্বার্থে, বিনা কারণে অন্যের উপকার করে। তারাই হৃদয় থেকে হাসতে পারে। যে অন্যের বিপদে সাথে থাকে অন্তর থেকে সেই হাসতে পারে। আর এই হাসিটা শুধু দুনিয়া নয়, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা আমার ভালোবাসার মানুষের কাছে আবদার। আমার ভালোবাসার মানুষ যারা আছেন, যারা আপনাদের মনের সৌন্দর্যের কারণে আমার মতো অনুপযুক্তকে মনের দামি ঘরে আপনারা আমাকে জায়গা দিয়েছেন, তাদের কাছে আমি ভালোবাসার আবদার রেখে বলি, জীবনে চলার পথে আমল করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে জীবনে যতই ঝড় তুফান আসুক, বর্ষাটা রবের উপর রাখবেন, প্রেমটা নবী মুস্তাফার প্রেম অন্তরে রাখবেন, বর্ষা আল্লাহর উপর রাখবেন, ধৈর্যের সাথে থাকবেন। আর জবানে শুধু একটা শব্দ লাগবেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলাই হচ্ছে আমাদের কাজ। শান্তি এনে দেওয়ার দায়িত্ব। দ্বিতীয় নম্বর, যে যা বলে শান্তি পায় আপনি তা শুনে হাসবেন। আমি বুঝাতে হয়তো পারি না, একটু কষ্ট করে মনোযোগ দিবেন। আপনাকে যে যা বলে, যেমন বলে শান্তি পাই, আপনি তাকে তেমন বলতে দিয়েন। তার বলাটা শুনে মুখ গোমরা করবেন না, হাসবেন, শুধু হাসবেন। যদি জিজ্ঞেস করে আমি তোরে বকলাম, বকা দিলাম, মন্দ বললাম, তুই হাসলি কেন, আপনি শুধু এতটুকু বলবেন, এই অশান্তিময় পৃথিবীতে কেউ কারো শান্তি এনে দিতে পারে না। তা আমি ভাবলাম আমাকে দুইটা বকা দিলে যদি তোমার মন শান্তি হয়, আমার নামে দুইটা বদনাম করলে যদি তুমি শান্তি পাও, যাক আমি না হয় কষ্টই পেলাম, আমার আল্লাহর একজন বান্দাকে তো শান্তির ব্যবস্থা করে দিয়েছি, আল্লাহর একজন বান্দাকে শান্তির ব্যবস্থা করে দিয়েছি, তুমি শান্তি পাচ্ছ, এটা দেখেই আমার শান্তি লাগতেছে। মনে থাকবে ইনশাআল্লাহ। একটু কঠিন, কিন্তু বিশ্বাস করেন উত্তর দেওয়ার চাইতে বড় মজা হচ্ছে চুপ করে থাকা। প্রতিশোধ নেওয়ার চাইতে বড় মজা হচ্ছে ক্ষমা করে দেওয়া। একবার করে দেখেন, শয়তান করতে দিবে না, এটা সত্য। কারণ এগুলা করলে তো আপনি রহমত পাবেন। শয়তান তো এটা চায় না। শয়তান চায় কি জানেন? কেউ একটা বললে আর বান্দারত কি হম আছে না, তিন লোক। আচ্ছা, ঝগড়া করে এই পর্যন্ত কোনো সমাধান হইতে দেখছেন? আমি দেখি নাই, আপনারা দেখলে বলেন। মারামারি হয়ে কোনো সমাধান? নীরবতার মধ্যে যে উত্তর লুকাই আছে, অ্যাটম বোমার চাইতে বড় নীরবতা। কেন জানেন? বান্দা যখন উত্তর দেয়, আল্লাহ তখন সেটা উত্তর দেয় না।
আর বান্দা যখন রবের হুকুমের অপেক্ষা করে ধৈর্য ধরে চুপ করে থাকে, আল্লাহ সময় মতো ফেরেশতা দিয়ে উত্তর দিয়ে দেয়। আপনার পক্ষে যদি ফেরেশতা কথা বলার সুযোগ থাকে, নিবেন না কেন? জান না সয়ে বাঁচবেন আর কয়দিন? মানুষ বাঁচে কয়দিন? মানুষ বাঁচে কয়দিন? থাকুক না সে ভালো জায়গা নিয়ে, ভালো থাকলে থাকুক। সে আপনার 10 ইঞ্চি নিয়েছে, তার আল্লাহ আপনাকে ধৈর্যের কারণে জান্নাতে একটা মহল দান করে দিবেন। সেদিন তার সামনে বুক ফুলাই যায় বলবেন, ইয়া কেল্লা, তোর মতো বোকা তো আর নাই, 10 ইঞ্চির জন্য জান্নাতের ঘরটা তুই মিস করে ফেলছস। সেজন্য কিছু মানুষ নগদে বিশ্বাস করে, নগদ লাগবে। মুসলমানরা নগদে বিশ্বাস করে না, আল্লাহর রহমতের বিশ্বাস করে, রহমতের বিশ্বাস করে। মনে রাখবেন, আল্লাহ কখনো কাউকে ঠকায়, আল্লাহ কখনো ধৈর্য ধারণকারীকে পরাজিত হতে দেয়, আল্লাহ কখনো শুকরিয়া আদায়কারীকে অপমানিত হতে দেয়। কিন্তু আল্লাহ মাঝখানে একটু পরীক্ষা নেন। কিসের পরীক্ষা? আমার বান্দা আমার থাকে নাকি থাকে না, আমার পক্ষে থাকে নাকি থাকে না, আমার দিকে তাকায় থাকে নাকি থাকে না, আমি কষ্ট দিলে কোনো আমাকে ছেড়ে চলে যাচ্ছে কিনা, এইটা একটু আল্লাহ দেখে। যখন দেখে বান্দা বলে যে আল্লাহ যা তুফান দেওয়ার দাও, তোমার রহমত ছাড়বো না, তোমার রহমত ছাড়বো না, তোমার দরবার ছাড়বো না, সিজদা দেওয়া বন্ধ করব না, নামাজ পড়া বন্ধ করব না, কোরআন তেলাওয়াত বন্ধ করব না, ক্ষমা করা বন্ধ করব না, মুস্কি হাসি কথা বলা বন্ধ করব না। যেদিন আপনার এই করাটা রবের কাছে পছন্দ হয়ে যাবে, এমন দেওয়া দিবেন আপনি, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি, 14 খানদান রাখার জায়গা পাবেন না। সেজন্য প্রথমে বলেছিলাম, আমরা আসলে নিতে দিলে কমে, কিন্তু রবের নামে দিলে বাড়ে। সুবহানাল্লাহ, সবাই মিলে বলে। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করুন। আমার মাইকের আওয়াজ শুনতেছেন যারা স্বামী স্ত্রী আছেন, বিশেষ অনুরোধ আপনাদের কাছে, অনেক সময় দেখবেন ছোট্ট ছোট্ট কথায় মেজাজ গরম হয়ে বড় ঝগড়া লেগে যায়। মাথা ঠান্ডা হওয়ার পরে সবাই ভাবে, কিরে এই ছোট্ট কথায় এত বড় ঝগড়া হলো কেন? একটা হাদিস মাথায় রাখবেন, স্বামী স্ত্রী যখন কথা বলে, এখানে তৃতীয় আরেকজন থাকে। নবী রহমাতুল্লিল আলামিন আমাদেরকে সাবধান করতেছেন, স্বামী স্ত্রী বিবাহিত যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্বামী স্ত্রী যেখানে থাকে, তৃতীয় একজন থাকে শয়তান। ওই শয়তানের কাজ কি? স্বামী যখন কিছু বলে, স্ত্রীর মাথায় ফু মারে। এই ছোট্ট কথা যেন বড় মনে হয়, হ্যাঁ আমাকে এত বড় কথা বলছে, আমাকে ইগোতে লাগছে, এমন ভাবনা সৃষ্টি করে। স্ত্রী যখন কিছু করে, স্বামীকে মাথায় বসে দেয়, সে যেন আমাকে অপমান করেছে, অসম্মান করেছে। ছোট্ট কথায় বড় ঝগড়া হয়, শয়তান মিস্টার আনন্দ নেই। ঝগড়া হতে হতে দুইজন আলাদা বিছানায় ঘুমাই, মিস্টার শয়তান আনন্দ নেই। এবার দুইজনে বিছানায় ভেবে ভাবনায় পড়ে গেল, এই ছোট্ট কথায় রাগটা না দেখালেও পারতাম, ছোট্ট কথায় ঝগড়াটা না করলেও পারতাম, কিন্তু লজ্জার কারণে কেউ কাউকে সরিও বলে না, শয়তান খুশি হতে থাকে। সেজন্য মাথায় রাখবেন, স্বামী স্ত্রী যখন এক জায়গায় হবেন, দুই একটা কথা 19-20 হচ্ছে, এটা বউয়ের পক্ষ থেকে হোক, স্ত্রীর পক্ষ থেকে হোক, স্বামীর পক্ষ থেকে হোক, আপনারা দুজন তো দুই শরীরের এক কাপড়। স্বামী স্ত্রী দুই শরীরের পোশাক কয়টা? স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী। আল্লাহ এটার মানে কি? রব বলে যে পোশাকের কাজ কি? গোপন করা, আড়াল করা। স্বামীর কাজ বউয়ের দোষ গোপন রাখা সবার কাছে, স্ত্রীর কাজ স্বামীর দোষ গোপন রাখা সবার কাছে। স্বামী বলবে আমার বউ বেস্ট, বউ বলবে আমার স্বামী বেস্ট। আল্লাহ রহমত দিয়ে তাদের সে বাঙ্গা ঘরেও শান্তির ব্যবস্থা করে দেবে। আল্লাহ কঠিনকে সহজ বানিয়ে দেন কে? মায়ের পেট থেকে কেউ ডাক্তারি শিখে আসেনি। এমন অনেক মানুষ আছে রক্ত দেখলে বেহুশ হয়ে যায়, হালকা ব্লিডিং দেখলে সে রোগীকে নিয়ে যাওয়ার চিন্তা তো দূরের কথা, তারে নিয়ে টানাটানি করা লাগে। কিন্তু সে যখন মন প্রাণ দিয়ে চেষ্টা করে ডাক্তারি পড়েছে, আজকে সে ডেলি 3-4টা অপারেশন করতেছে, এমন ডাক্তারও আছে। প্রথমে যে কোনো জিনিস কি কঠিন, লেগে থাকলে একটু বলতে হবে যে লেগে থাকলে তো কঠিনটাকে সহজে রূপান্তর করে দিয়েছেন কে? কেন করেছেন?
আল্লাহ পাক বলে আমার বান্দা চেয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তান চাইলে মা বাবা দেয়, মা বাবা বলে যে আমার ছেলে চাইছে সেজন্য দিছি। ভালো না বাসলে কি সেই সন্তানকে দিত? আইফোন দেখাই দিত? মোটরসাইকেল দিত? রব বলে যে আমি সহজ করে দিয়েছি, কারণ আমার বান্দা মন থেকে চেয়েছে, জিনিসটা পাওয়ার স্বপ্ন দেখেছে, জিনিসটা অর্জনের ইচ্ছা জেগেছে। আমি রবের কাছে ফরিয়াদ করে ভিক্ষা চেয়েছে, আমি রব দয়া করে তার স্বপ্নটা পূরণ করে দিয়েছে। এরকম একজন রব যাদের আছে, মূলত তাদের আসলে টেনশন করার কোনো দরকারই নেই। আমার পয়েন্টগুলো একটু বুঝবেন। হয়তো আমার কথার সাথে আপনার প্রথমে একটু অমিল অমিল লাগতে পারে, সেজন্য কথাটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে। এমন একজন রব যাদের আছে, তাদের তো আসলে টেনশন করার তো কোনো দরকারই নাই। এবার আপনি বলতে পারেন, তো রব এটা তো আমার আছে আমি জানি, তারপরে এত টেনশন কেন? উত্তরটা শুনে নিন। রব আমাদের অনেক কাছে, শাহিরগেরও কাছে, কিন্তু আমরা দুর্ভাগা রবের রহমত থেকে 1000 মাইল দূরে। রব আমাদের কাছে, সুবহানাল্লাহ। অশান্তি মনে শান্তির ব্যবস্থা যিনি করে দিতে পারেন তিনি কে? অভাব যিনি দূর করে সচ্ছলতা এনে দিতে পারেন তিনি কে? অসুস্থ শরীরে সেকেন্ডের ভিতরে সমস্ত অসুস্থতাকে, রোগকে বিদায় দিয়ে সুস্থতা দিতে পারেন কে? বরকত দিতে পারেন কে? রহমত দিতে পারেন কে? সন্তান দিতে পারেন কে? সফলতা দিতে পারেন কে? ইজ্জত দিতে পারেন কে? বরকত দিতে পারেন কে? সুখ দিতে পারেন কে? সংসার দিতে পারেন কে? মা বাবা দিতে পারেন কে? পরিবার দিতে পারেন কে? সম্পদ দিতে পারেন কে? মানুষের জীবনে সুখে শান্তিতে থাকার জন্য যা যা দরকার তা দিতে পারেন যিনি, তিনি কে? ওই আল্লাহ আমাদের আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? বান্দার চিৎকার, অন্তর বারা কান্না দেখে কি দেখে না? অন্তরের ফরিয়াদ শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? ভান্ডার আছে না নাই? নিয়ামত আছে না নাই? দিতে তিনি কিপটামি করে, দিতে তিনি কিপটামি করে। তারপরও আমরা যে না পাওয়ার দলে আছি, এটা শুধুমাত্রই আমাদের ব্যর্থতার কারণ। তিনি দেন না নন, পিছনে তিনি দেন না নন, আমরা নিতে জানি, আমরা পেলে রাখতে জানি। নিজেকেই যদি প্রশ্ন করি, এই পর্যন্ত আমাদের ভান্ডারে, আমাদের জীবনের পরিক্রমায় যা যতটুকু যে যা পেয়েছি সব কার দান? বলেন বলেন, জোরে বলেন, কার দান? কিন্তু এখনো পর্যন্ত ওই রবের শুকরিয়া আদায় করার মতো আদায় করতে কি আমরা পেরেছি? পাইলে শুকরিয়া করি নাই, না পাইলে 1000 বার আফসোস করছি। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে দেন না, নাকি আমরা নিতে জানি না? তিনি দিতেও পারেন, দেনও। এবার সবাই বলেন, সুন্দর একটা জীবনের জন্য প্রধান যে জিনিসটা দরকার সেটার নাম হচ্ছে রবের রহমত। আমরা দেখি কি দিয়ে? আমরা দেখি রবের রহমত দিয়ে। অনেক মানুষ আছে দেখবেন চোখ আছে, আলো নাই। চোখ আলো নাই, দেখে না। অনেকে আসছে, কান আছে, শুনে না। বলেন না রে ভাই? আর সিডেঙ্গে বাসা দিয়ে তারা কি হয়তো টসা না কি একখান হয়, কি হয় না বাজে টসা না হয় দেন। শোনার জিনিস আছে, শুনে না। আমরা চোখ দিয়ে দেখি না, আমরা মূলত রবের রহমত দিয়ে দেখি। সুবহানাল্লাহ।
আমাদের শোনাটা রব্বুল আলামিনের রহমত, আমাদের খাওয়াটা রবের রহমত। যদি রবের রহমত না থাকে, বিশ্বাস করেন ভাই, মুখেও স্বাদ লাগবে না, ডোগগিলা হবে না, পেটেও যাবে না, হজমও হবে না। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক কিনা? আমাদের প্রত্যেকটা কিছু রবের রহমতের সাথে কানেক্টেড হয়ে আছে। আপনার যে নিঃশ্বাসটা নেওয়া, সেটাও রব্বুল আলামিনের রহমত। নিঃশ্বাস ফেলা রবের রহমত। হার্টবিটের প্রত্যেকটা ছন্দ আওয়াজ রব্বুল আলামিনের রহমতের সাথে জড়িত। বুঝাতে পারছি আমি কথা? মনোযোগ আছে কি আপনাদের সবার? একটু ক্লিয়ার করি, আপনাদের একটু সাপোর্ট চাচ্ছি আমি। সব কিছুর পিছনে রবের রহমত, কিন্তু সেটা দেখা, ধরা, এটা কি করতে হয়? এটা ফিল করতে হয়, এটা অনুভব করতে হয়, এটা ফিল করতে হয় এখান থেকে, এই জায়গা থেকে। সেজন্য বলি, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম মাথা। যে ধর্মের মানুষই হোক, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা। আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে সিনা। মানুষের দামি জায়গা, রিপ্লে দিতে হবে ভাইয়া, সাউন্ড একটু লাউড করতে হবে। মানুষের দামি জায়গা, মুসলমানদের দামি জায়গা। এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, এই সিনাই যেভাবে যত্ন নেওয়ার, আপনি আমি এখন পর্যন্ত সিনার যত্ন নিতে পারি নাই। সিনাই কি রাখা দরকার ছিল, কি দিয়ে বড়াই ফেলেছি, নিজেকে প্রশ্ন করলেই রেজাল্ট চলে আসবে। জান্নাতে আমার অবস্থান হবে নাকি জাহান্নামে আমার ঘর হবে, নিজের রেজাল্ট নিজের কাছে চলে আসবে। মুসলমানদের দামি জায়গার নাম সিনা। যে সিনায় আছে কলবের মতো স্টেশন, যে সিনার মধ্যে আপনার ওই কলবের স্টেশন আছে, যে কলবের সাথে স্বয়ং রবের রহমতের দরবারে সরাসরি সম্পর্ক আছে। কিন্তু আমরা যত্ন নিতে, আজকে একটু স্বীকার করি, নিজের ব্যর্থতা একটু স্বীকার করি সবাই মিলে, আমরা এই সিনার যত্ন নিতে আমাদের মতো গাদা আন্নান গাদা নাই, অনর্গান না হ আর আন্নান গাদা সিডিংয়ে কথা আছে, ওতে কেলা সিরি লইয়েরে সুলিয়েরে বুকুর সামনে দি হন নান তুর হাম ইও হয় না ভারত দা না হয় না, হয় না? ও মাতনা বাজি বাফে জাগা কিনি দোয়ান বাঁধি লাইন টাইন বেগিন করে দি ফুয়াই যদি ব্যবসা করি ন পারে মাথনা বাজি মাথনা ফুয়াই যদি এর পরও ব্যবসা করি ন পারে হারে দোষ দিতু ইলে বহুত বাফকল আছে ফুয়ারে 3-4 বান ব্যবসা দি একখানো ঠিক ন পারে আর হত করতু। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রহমতুল্লিল আলামিনের কারণে কি মর্যাদা দিয়েছেন, শুধু এক কথাই বলি, আমরা সবাই ছিলাম জিরু। নবী মুস্তাফার উম্মত করার কারণে আল্লাহ আমাদের সবাইকে বানাই দিয়েছেন হিরো। আপনি এমন একজন হিরো, ফেরেশতাদের জগতের সরদার জিব্রাইল আমিন, হযরত জিব্রাইল আমিন ফেরেশতা রবের কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো, তোমার নবী শেষ নবী মুস্তাফা রহমাতুল্লিল আলামিনের উম্মত যখন হাসরের ময়দান পার হয়ে পুলসিরাত পার হতে যাবে, তুমি আমাকে দয়া করে অনুমতি দিও, আমি জিব্রাইল আমার সমস্ত পাকা বিছাই দিব, নবী মুস্তাফার উম্মত আমার পাকার উপর হেঁটে হেঁটে পুলসিরাত পার হয়ে যেন জান্নাতে চলে যায়। নিজের দাম নিজে ধরে রাখতে আমরা, আওয়াজ ছোট হয়ে গেছে, আমরা নিজের দাম নিজেরা ধরে রাখতে, মর্যাদা ধরে রাখতে, তাই তো গাছতলায় যাইয়া শুনেন আরো জোরে জোরে জোরে, মসজিদের পারে আজানের টাইমে বসে বসে মোবাইলে, জুমার দিন 2 রাকাত পরে গার্লস স্কুলে মেয়েদের সামনে গিয়ে হোন্ডার মধ্যে হরন বাজানো, এটা নবী মুস্তাফার উম্মতের কাজ নয়।
নবী মুস্তাফার উম্মতের কাজ নয়, নবী মুস্তাফার উম্মতের কাজ নয়। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আপনি তো আকাশের তারার মতোই না থাকবেন, জমিনে কেন নামতেছেন? আমার কথায় কষ্ট নিবেন না, আমি আমার মর্যাদার কথা ভাববো, আপনি আপনার মর্যাদার কথা ভাবেন। নিজে বাঁচলে 5 জন সিডেঙ্গে আর কোন রোহিঙ্গে বাংলার কেন? নিজে বাঁচলে আমার কবর আমার, আপনার কবর আপনার, আমার হিসাব আমার, আপনার হিসাব আপনার। যার যার গাট্টি শেষে লাখিস বলকা, এটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু আমরা বোকামি করেছি কি জানেন? অন্যের লাখিসে কি আছে ওই খবর যতবার নিয়েছি, নিজের লাখিসে কতটুক জমাইছি এই খবর আমরা নিতে জানি নাই। দিন শেষে দেখা যাচ্ছে কবরে আমাকে অন্যের ব্যাপারে প্রশ্ন করে না, আমার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করে। হাসরে যখন গেলাম অন্যের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করে না, আমার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করে। হায় আফসোস, অন্যের ভাবতে ভাবতে জীবনটা কালো দাড়ি সাদা বানাই ফেললাম, কিন্তু আজকে এসে দেখলাম সব প্রশ্ন আমাকে নিয়ে। আমার সকাল কেমন, আমার দুপুর কেমন, আমার বিকাল কেমন, আমার রাত কেমন, আমার ঘর কেমন, আমার বাহির কেমন, আমার মন কেমন, আমার চিন্তা কেমন, আমার জীবন কিভাবে কাটালাম, আমাকে নিয়ে। তাই তো বুদ্ধিমানরা অন্যের দোষ খুঁজে খুঁজে সময় নষ্ট করে না, নিজের জগতে আলো সাজাইতে সাজাইতে জীবন সাজায়। আল্লাহ আমাদেরকে বুদ্ধিমান বানার তৌফিক দান করুন। আমিন। আরেকটু জোরে বলেন আমিন। মনোযোগ। আল্লাহ দেন, আমরা নিতে জানি, কারণ আল্লাহ আমাদের শাহী রবের চাইতেও কাছে। কিন্তু আমরা কোনো না কোনো ভাবে আল্লাহর রহমত থেকে অনেক দূরে। আল্লাহ আমাদের, একটু সবাই মিলে বললে খুশি হবো, আল্লাহ আমাদের, আমরা আল্লাহর রহমতের থেকে অনেক, যার কারণে আর কানেকশন ডিসকানেক্ট। এবার বুঝতে পারছেন কেন দোয়া করলেও কবুল হচ্ছে না? ব্যর্থতা আমাদের, কমতি, জোরে জোরে দোষ, ভুল। এবার আল্লাহর রহমতের কাছে যাওয়ার আমাদের দরকার আছে না নাই? ওই আল্লাহর রহমতের কাছে যাওয়ার জন্য আল্লাহ নিজেই বান্দাদেরকে রাস্তা করে দিয়েছেন। ওই আল্লাহর রহমতের কাছে যাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বান্দার জীবন সাজাতে রবের রহমতের দরকার, কিন্তু আমাদের ব্যর্থতার কারণে আমরা রবের রহমত থেকে হাজার মাইল দূরে সরে গিয়েছি। এবার বান্দার যখন বুদ্ধোদয় উদয় হলো, বুদ্ধি যখন জাগলো, নিজের ভালো যখন চিন্তা করলো, বান্দা বলে যে আমাকে যেমনি হোক আমার রবের রহমতের কাছে যেতেই হবে, এছাড়া আর কোনো উপায় নাই, শান্তিতে থাকার কোনো রাস্তা। এবার বান্দা চিন্তা করলো কি করব। এবার বান্দা বের করলো আল্লাহর রহমতে, আল্লাহর রহমতের কাছে যাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মাঝে মধ্যে সবাইকে ঘুম পাড়িয়ে নিজে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়া। সুবহানাল্লাহ। ওই রহমতের কাছে যাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যম রমজানের রোজা রাখা। এছাড়া নফল কিছু রোজা ব্যবস্থা করা, রোজা রাখা। সুবহানাল্লাহ। ওই রবের রহমত পাওয়ার, ভিক্ষা পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যম নিজের মা বাবার সেবা করা, মা বাবার মুখে হাসি ফুটানো, হাজার মাধ্যমের একটা মাধ্যম। চিনি না জানি না, বয়সে আমাদের বড় মুরব্বী যাকে আমরা বলি, ওই মুরব্বীকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, যে হক পায় তাকে হক দিয়ে দেওয়া, যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দেওয়া, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দেওয়া, যাদের যাদের ক্ষুধা তাদের খাবার ব্যবস্থা করা, যাদের ঘরে পানি নাই পানির ব্যবস্থা করা, যাদের রাস্তা নাই রাস্তা খুলে দেওয়া। সুবহানাল্লাহ। একটু বলতে থাকি না। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তির সেবা করা,
দুর্বল ব্যক্তির সহায় হওয়া, অসহায় ব্যক্তির সাহস হওয়া। যার বাবা নাই এমন কোনো মেয়ে থাকলে সবাই মিলে সে মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেওয়া, সুবহানাল্লাহ। যার বাবা নাই এমন সন্তান থাকলে তাদেরকে সুন্দর করে পড়ালেখা করাই, লাইনবাস করাই দেওয়া, এটাই রবের রহমত। হাজার পাওয়ার রহমত পাওয়ার এক একটা মাধ্যম এভাবে সামনে আসে। রাস্তা দিয়ে যাওয়ার সময় হাজারটা মেয়ে দেখার সুযোগ আছে চোখ দিয়ে, কিন্তু হাজার সুযোগ থাকার পরও নিজের চোখকে কন্ট্রোল করে রবকে ভয় করে নিচের দিকে তাকাই থাকা রহমত পাওয়ার মাধ্যম, রহমত পাওয়ার মাধ্যম, রহমত পাওয়ার মাধ্যম। পরকিয়া না করা রহমত পাওয়ার মাধ্যম, নেশা না করা রহমত পাওয়ার মাধ্যম, আজানের ডাকে ডাকে নামাজের সাড়া দেওয়া রবের রহমত পাওয়ার মাধ্যম, অন্তর থেকে মুস্তাফা রহমাতুল্লিল আলামিনের উপর দরুদ ও সালাম পড়া রহমত পাওয়ার মাধ্যম, অসহায় মানুষের শক্তি হয়ে দাঁড়া রবের রহমত পাওয়ার মাধ্যম। এক কথায় বলতে গেলে আল্লাহ খুশি যা হয় বান্দার কাজে, এগুলা করাই রবের রহমত পাওয়ার মাধ্যম। রবের রহমত যখন আপনার আমার পাওয়া শুরু হবে, তখন রু নামের মোবাইল চার্জ হয়। जिसने बनाया है हमको उसी की तारीफ में अपना लब हिलाना यह तकदीर की बात है। हर कोई रब की तारीफ नहीं कर सकता, हर कोई मुस्तफा पर दरूद नहीं पढ़ सकता, वही पढ़ता है जिसके नाम रब के दरबार में कबूल होता है। जोर करे হয় না, এটা দয়া আসতে হয়। এই এলাকায় মানুষের অভাব নাই, আপনারা আসলেন কেন? নাম রব লিপিবদ্ধ করেছেন যাদের, এখানে অনেকে আছেন দূর থেকে এসে বসে গিয়েছেন, কাছের গুলো আসতে জোর করেও আসবে, কারণ নামই তো উঠে নেই। এদের রবের সেটিং আলাদা। মনে করেন এই এলাকায় 10টা হয়, আল্লাহ শ্রোতার দরকার আছে না? 10টা মাহফিল সুন্দর করার জন্য শ্রোতা ওইভাবে সেটিং করে দেয়। জ্যামিতি যারা করেছেন তারা জানে জ্যামিতির ক্যাম্পাস এই অটো আসবে কোন সব ঘুরিতে কি দেশ কয়টা ঘুরে, কয়টা মূল কেন্দ্রে বিন্দু থাকে, কয়টা? যদি মূল কেন্দ্র বিন্দুটা ঠিক থাকে যতই জোরে ঘুরান মিলবে, আর যদি সেটা হালকা ন্যানোসেন একটু হয়, এতটুকু কথা বুঝতে পারছেন? এবার আসেন, সব কিছুর মূলে একজন। ডাইনে যান, বামে যান, সামনে যান, পিছনে যান, সব কিছুর মূলে। ঠিক আছে? এবার আসেন, আপনাদের এলাকায় যত ঘর আছে এক একটার চাইতে এক একটা সুন্দর ঘর, কোনো সন্দেহ নাই, কিন্তু একটা ঘর আছে যে ঘরের প্রতি মানুষের একটু শ্রদ্ধা আছে, সম্মান আছে। ওই ঘরটা জানি কি? সবাই 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 এমন হতে পারে মসজিদে সেই টাইলসটা নাই, অমুকের বাড়িতে যে দামি টাইলসটা আছে। হতে পারে মসজিদটা তেমন বড় না, অন্যের বাড়ির তুলনায় অনেক ছোট, কিন্তু সবাই ওই কোটিপতির ঘরকে দেখতে যায়, সম্মান করে না, সম্মান করে না, ভালোবাসে না, ভালোবাসে না। কিন্তু একটা ভাঙ্গা ঘর হলো যখন সেটা বাইতুল্লাহ, শব্দটা একটু খেয়াল করবেন, বাইতুল্লাহ, বাইতুন মানে ঘর, আল্লাহ মানে আল্লাহ, বাইতুল্লাহ ঘরটা যখন রবের হয় তখন সেটা আশেক বান্দাদের অন্তরে ভালোবাসার জায়গা নেই, সম্মানের জায়গা নেই, শ্রদ্ধার জায়গা নেই, আদবের জায়গা নেই। বান্দা বলে আমি আকার দেখে ভালোবাসবো না, ভালোবাসি না, শ্রদ্ধা করি না, ঘরটা যেহেতু আমার আল্লাহর, সম্মানটাও মোহাব্বত করি আমার আল্লাহর জন্য। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা থাকলে এইটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সম্মান পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে দামি জিনিসের নাম কি জানেন? সম্মান। সম্মান দিয়ে যদি শাক দিয়ে বাদ দেন আর অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন,
সম্মানের শাক দিয়ে ভাত খাইতে রাজি আছেন? অপমান করে পোলাও রোজ বিরিয়ানির দরকার? এবার বলেন, সুন্দর দামি না সম্মান দামি? বডি দামি না সম্মান দামি? চেহারা দামি না সম্মান দামি? কণ্ঠ দামি না সম্মান দামি? সব মানুষের চাওয়া সম্মান। আমার মা বোনেরাও চায় স্বামীদের থেকে একটু মায়ার সম্মান। আরে জোরে। একজন রিক্সাওয়ালা মামাও খোঁজে, ইস কেউ যদি আমাকে একটু সম্মান করে কথা বলে। জানেন আপনি 10 কোটি টাকা দিয়ে ওনার সেই হৃদয়ে খুশি আনতে পারবেন না। একটু সম্মান করে, চাচা, দাদা, ভাইয়া, যাবেন? জান্নাত পাওয়া কঠিন নয়, জান্নাত পাওয়া সহজ। আমি সবাইকে সাথে নিয়ে উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলতে চাই, যে জান্নাত পাওয়া সবার স্বপ্ন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যদি আমরা জান্নাত না পাই, অন্য নবীর উম্মত জান্নাত পাওয়ার কল্পনাও করতে পারবে না। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? সবচাইতে দামি জিনিসের নাম কি মানবের জীবনে? সম্মান। বলেন সবাই কি? এই কথায় আপনারা সবাই একমত আছেন? সম্মান। এই সম্মান যদি না থাকে, চেহারা বিউটিফুল, সম্মান যদি 2 পয়সা না থাকে, জিম কইরা বডি রে, সম্মান যদি না থাকে, কণ্ঠ যদি কুকিল কণ্ঠ হয়, 2 পয়সা কেউই তেরে গনে না। সম্মান যদি না থাকে, ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে? সম্মান যদি না থাকে, সম্মানওয়ালা পরিবার সাথে আত্মীয় করা যাবে? তাহলে সম্মান হচ্ছে একটা মানুষের জীবনের, যে ধর্মেরই হোক, সবচাইতে দামি এবং চাওয়ার জিনিস। এবার আওয়াজ দিয়ে বলুন, সে সম্মান দেনেওয়ালাকে। আরো জোরে জোরে জোরে। এবার সে আল্লাহ কি বলছেন দেখেন, এ দুনিয়াবাসী শুনো, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, সম্মান আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, আমার রাসূল নবীদের জন্য, ওয়ালিল মুমিনিন, এই সম্মান আমি যারে তারে দিব না। যে অন্তর থেকে মুমিন হবে, আমি আল্লাহ তাকে এমন সম্মান দিব, দুনিয়াও তার জন্য সম্মান হবে, কবর হাসরও সম্মান হবে। দুনিয়া থেকে সে চলে গেল, জগতের আত্মীয় স্বজন বংশধর লাগবে না, আমি আল্লাহ তার নামকে মানুষের অন্তরে শ্রদ্ধার সাথে বসাই দিব। আমি সবার থেকে একটা জিনিস শুনতে চাই, আপনারা আমাকে উত্তর দিবেন। ওয়া প্রধানমন্ত্রী, আসতে। মানুষ বংশ টিকানোর জন্য ছেলে খুঁজে। অনেক সময় কোনো মায়ের যদি ছেলে সন্তান না হয়, আমাদের সমাজ কেমন জানি সে বাচ্চার মাকে অপবাদ দেয়, এই পেটে মনে হয় ছেলে হবে না, আরেকটা বিয়ে করাও। আমি শ্রদ্ধার সাথে বলি, প্রেম মেয়ে বানানো, ছেলে বানানো, মেয়ে পাঠানো, ছেলে পাঠানো, এটা একমাত্রই রবের ইচ্ছা। রব যাকে যা ইচ্ছা তা দান করবে। নাক ছিটকানোর অধিকার আপনার আমার কারো নাই। রব বলে যে দুনিয়া আমার, সৃষ্টি আমার, তুইও আমার, যারে যা মন চাই আমি দিব, আমি রবের ইচ্ছা। নাক গলানোর অধিকার তোরে দিল কে? তো কোন মায়ের যদি ছেলে সন্তান না হয়, আঙ্গুলটা ওই বাচ্চার মায়ের দিকে না তুলে, প্রয়োজন যদি আপনার হয়, আপনি 2 হাতটা রবের দিকে তুলে দেন। আল্লাহ, যদি ছেলে সন্তান কল্যাণের হয়, ইতের জ্বালায় কেউ এলাকার তাই নবারে পিপে দিলাপ কি মাথা বাজে। ছেলে একটা হইছে, এর জ্বালায় এলাকায় কোনো মানুষ ঘুমে যেতে পারে না, লাভ কি? সেজন্য রব দোয়া শিখিয়ে দিয়েছেন, ছেলে সন্তান চাইও না, নেক সন্তান চাও, নেক সন্তান চাও। জগৎ দেখেছে একজন মহিলা রাবিয়া বসরি অনেক জায়গায় হাজার হাজার পুরুষের চাইতেও শ্রেষ্ঠত্ব হয়েছে। শ্রেষ্ঠ হয় রবের দয়ায়।
আপনাকে একটু নীরব থাকতে পারবেন প্লিজ? হয় কি, আওয়াজ আসলে মনোযোগ নয় ভাল্লা হয়, আপনাদের আওয়াজ, বাহিরের আওয়াজ আসলে মনোযোগ নষ্ট হয় না? এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ছেলে হওয়া, মেয়ে হওয়া, ছেলে সন্তান, কন্যা সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আমাকে 3টা মেয়ে দিয়েছেন। আমি সবার সামনে বুক ফুলায় বলি, আমার 3টা জান্নাত আছে, আমার 3টা জান্নাত আছে। আল্লাহ যদি আমাকে আরো 3টা দেয়, আমি বলবো আলহামদুলিল্লাহ। একটা কথা মনে পড়ছে, ছোট্ট করে বলি, আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। যারা মেয়ের বাবারা আছেন আজকে অন্তত বলেন আলহামদুলিল্লাহ। হয় নাই, আরো জোরে বলতে হবে। আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ কিভাবে বুঝবো যে তুমি খুশি হয়েছো? রব বলে, 3টা লক্ষণ দেখলে বুঝবা আমি রব খুশি হয়েছি। সুবহানাল্লাহ। একটা লক্ষণ, আমি রব যখন খুশি হয় তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। আমি রব যখন খুশি হয় তখন আমার বান্দার ঘরে মেহমান পাঠাই। আমি রব যখন খুশি হই তখন কন্যা সন্তান ঘরে আমি আল্লাহ পাঠাই দিই। আল্লাহ খুশি হলে যে 3টা কাজ করেন, আমরা মানুষ সেই 3টা কাজেই নারাজ। এখন যদি বৃষ্টি পড়ে, কমিটির কোনো হবো দেখ সব কাজ শেষ করে ঘুমাইতে গেছেন, টিং টং দরজা খুলে দেখে 5 জন মেহমান। কারো ঘরে কন্যা সন্তান হইছে, কি হইছে রে, ছেলে না মেয়ে? হতে মেয়ে। মিষ্টিও দুসুন কিনে দি। আল্লাহ খুশি হলে যা করে সেটার বিরোধিতা আমরা করি। বাস্তব না বাস্তব আপনারা বলেন না? আজকে থেকে যখনই দেখবেন বৃষ্টি, বলবেন আলহামদুলিল্লাহ। যখনই দেখবেন ঘরে মেহমান, আলহামদুলিল্লাহ। যখনই দেখবে কন্যা সন্তান, আলহামদুলিল্লাহ। অনেকে বলে এতগুলা মেয়ে হইছে, বিয়ে দিবি কেমনে, এত সম্পদ কোথায়, এত জায়গা। আপনি তো বুঝতে পারেন নাই, আল্লাহ শুধু আপনার ঘরে মেয়ে সন্তান পাঠাই নাই, ছেলে সন্তান পাঠাই নাই, তাদেরকে সাথে সাথে আল্লাহ তাদের রিজিকও পাঠাই দিয়েছেন। আল্লাহ কারে খালি হাতে পাঠাই নাই। এই এলাকার মধ্যে ওনারা ফুয়ার বকল আছে না? আছে। বিয়ে না হয়তো আওয়াজ কেন করে উনি? আর বোন জিবেরে বাইউল্লে বউ বানাই এন্ন নিবের বাড়ি এন্ডা না বেগুনের বাড়ি। দূরের বাড়ি কেউ নাই? আছে না? দূরের বাড়ি আবিয়া তকল আত্তুলি বেলা ফল হয়ে যার করতে বিয়া তকল আত নতুলের আমাদের কি রে ভাই, তুই আতকা নতুলর আর ভাই হতে বিয়ে বড় মজা মনে করে গজিলাম, ফুলের মালা 3 গলাত ফজিলাম, অমা ফুল ফুয়নোর পরে রসিয়েন বাইরে গিয়ে দে তুই মন দিবে ফাঁসি। এনে বহুত বিয়ে তকল আছে তো, বিয়ে মানে ফাঁসি মনে করে তো আছে তো। ডরে নহদ দে বাদ বন্ধ হয়ে যাবে। আল্লাহ সবাইকে সুন্দরভাবে সংসার করার তৌফিক দান করুন। মনে রাখবেন ভাই, যতগুলা সম্পর্ক পৃথিবীতে আছে, আল্লাহর সবচাইতে পছন্দের সম্পর্কের নাম স্বামী স্ত্রী। পৃথিবীর স্টার্টিং এ আল্লাহ যত সম্পর্ক দিয়ে শুরু করেছেন, প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। জান্নাতেও যে সম্পর্ক বলবৎ থাকবে, এটার নাম স্বামী স্ত্রী। সুতরাং যারা স্বামী হয়েছেন, স্ত্রীকে মায়ার সম্মান দিবেন। যারা স্ত্রী হয়েছেন, স্বামীকে শ্রদ্ধার সম্মান দিবেন। দুনো পক্ষ যখন সম্মান দেওয়া শুরু করবে, মাঝখানে যেগুলো মির্জাফর থাকে, ফেঁস লাগাই দেনেওয়ালা, তারা আর সংসারে জামিলা লাগাতে পারবে। স্বামীয়ে বলবে জগতের বেস্ট বউ আমার ওয়াইফ, স্ত্রী বলবে জগতের বেস্ট স্বামী আমার হাজবেন্ড। দেখবেন যে আর কোনো জামিলা হওয়ার সুযোগ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় জীবনযাপন করার তৌফিক দান করুন। ইমানদার ভাই,
আল্লাহর রহমত পাওয়ার জন্য হাজার মাধ্যমগুলো মনে থাকবে। এবার আপনাকে যদি বলে যে নামাজ পড়বেন কেন, আপনি বলবেন রহমত পাওয়ার জন্য। মা বাবার সেবা কেন করবা, বলে যে রবের রহমত পাওয়ার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। যদি আপনাকে বলে তুই বউয়ের কথা শুনোস কেন, মায়া করস কেন, আপনি বলবেন আমার জীবন সঙ্গী হিসাবে ও শুধু একটা মেয়ে নয়, আমার রবের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত, সেজন্য আমার বউকে আমি মহব্বত করি, মায়া করি, সম্মান করি, কারণ এটা আমার আল্লাহ দেওয়া উপহার। রহমত আসবে কি আসবে না? রহমত যত আসবে, বন্ধ দরজা জোরে জোরে জোরে, রহমত যত আসবে বিপদ তত কেটে যাবে। রহমত যত আসবে তত অন্ধকার ঘরে বাতি জ্বলতেই থাকবে, জ্বলতে থাকবে। এই পথ চলায় যে এত সহজ বিষয়টা তা না, মিস্টার শয়তান তো সবসময় লেগেই থাকে। আপনি যখন রহমতের ভিক্ষা নেওয়ার জন্য আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবেন, খেয়াল করে দেখবেন এখন তখন এত কিছু টেনশনে থাকে না। নামাজে দাঁড়ালেই যেন সমস্ত টেনশন চিন্তা ভাবনা এক জায়গায় চলে আসে। এবার বান্দা ভাবে 10 মিনিট আগেও তো এত চিন্তা মাথায় ছিল না, এখন কেন আসলো? মন উত্তর দেয় এতক্ষণ তুই তো রহমত নেওয়ার জন্য আসিস নাই, এখন যেহেতু রহমত নিতে আসছস পেট কামড়ানো শুরু হয়েছে শয়তানের, তো শয়তান করতেই থাকবে। মনে রাখবেন শয়তানের কাজ শয়তানে করুক, বান্দার কাজ বান্দাই করুক। সুবহানাল্লাহ। আমরা কেউ পারফেক্ট নই, 100-এ 100 আমরা কেউ নয়, এটা আমরাও জানি, রবও জানে। তাই রব বলে তোরা 100-এ 100 পারবি না, আমি জানি। বান্দা মন থেকে করার চেষ্টা কর, তোদের চেষ্টাটা যদি আমি রবের পছন্দ হয় সেটাই কবুল করে নিব। সেজন্য বলা হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত। পরিশ্রম করলে বেতন আছে না নাই? পরিশ্রম ছাড়া বেতন। ইসলাম একমাত্র ধর্ম যেখানে পরিশ্রম ছাড়াই বেতন। এখানে বসে আপনারা নিয়ত করেন, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিলে আমি তোমার জন্য একটা মসজিদ বানাবো। যদি বানাইতে পারেন আলাদা সওয়াব, যদি বানাইতে না পারেন মরণ পর্যন্ত সওয়াব। এটা একমাত্র ইসলামে আছে। মনে মনে নিয়ত করেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি আমার মা বাবাকে, আমার স্ত্রীকে আমি আল্লাহর ঘর তওয়াফ করাবো, নবীর রওজা নিয়ে যাব। পারেন আর না পারেন নিয়ত না করবেন, আপনি নিয়ত করবেন, সওয়াব লেখা শুরু হবে, সওয়াব লেখা শুরু হবে, সওয়াব লেখা শুরু হবে। বাম কাঁধের ফেরেশতা বলে তাই তো এখনো যাই নাই, বিমানে উঠি নাই, তুই সওয়াব লেখস কোন কারণে? তখন ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে বলে এরা চুপ কর, এত কিছু করিস না, এটাকে যেমন তেমন উম্মত মনে করিস না, এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত, কুনতুম খায়রা উম্মত। এই জাতি অন্য জাতির মতো না, আল্লাহ এদের জন্য স্পেশাল একটা আইন জারি করেছেন। সেটা হচ্ছে আল্লাহ বলে যে ও ফেরেশতা, অন্য নবীর উম্মতেরা নেক করলেই নেক লিখবি, গুনাহ করলে গুনাহ লিখবি, কিন্তু আমার নবী মুস্তাফার উম্মত যদি নেক করার নিয়ত করে তখন থেকে লেখা শুরু করে দিচ্ছে। এটা সারা আপনি যতই এসির ভিতর থাকেন, এখানে অনেকে আছে 400-500 ঘুমের ওষুধ খাইয়েরও সারা রাত ভর। ঘুমের ওষুধ খাইয়ে তারপর আর বদ্দা জোরত অল্প করে বাদ খাইয়ে রে রিক্সার উদ্দি, রিক্সার ব্যানার গান উগিয়া ওদের নাইয়েন ফালাইয়ে রে ব্যাট বানাইয়ে রে জিয়ত বই ঠেঙ্গাং কান দিয়ে রে মাইলে ভিড়ে রোদও ভরে রাত যারা ঘুম মজার অজারা উড়ো না বারা আইসি রে যা ঘুম যায়। এক গবেষণায় দেখা গেছে সামর্থ্যবান সম্পদওয়ালার চাইতো অভাবী মানুষের ঘুমটা বেশি শান্তির হয়। তো ওনারা গবেষণা করে দেখলো কি, বলে যে একটা জিনিস অভাবী গরিবদের মাঝেও থাকার কারণে তাদের মনে শান্তি আছে, আর সেটা হচ্ছে গরিব যারা তারা যা যখন যেভাবে পায় এটার উপর খুশি থাকে, শুকরিয়া করে। বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া করলে অশান্ত মনে শান্তি আসে। আজকে থেকে আমরা করতে
বৃষ্টি পড়তেছে কোথায়? ও, তুমি বলছো বলে জানছি, যে নইলে তো না জানতাম। আল্লাহ ওদেরকে কবুল করুক। ছোট বাচ্চাদেরকে রাখবেন। ছোট বাচ্চারা বড় এফেক্টিভ। কারণ কি, হ্যাঁ, ছোট বাচ্চার হাতে আমরা যখন রবের কাছে ভিক্ষা করি, আমাদের হাতে গুনাহ থাকে। ছোট বাচ্চার, মাসুম বাচ্চার হাতে কোনো গুনাহ, ওরা হচ্ছে জান্নাতের ফুল। সেজন্য দেখবেন যত ভালো কাজ বাচ্চারা আগে আইসা বসে। এই মাহফিল কয়টায় শুরু হয়েছে আমি জানি না, কিন্তু প্রথম দর্শক হচ্ছে বাচ্চারা। কিন্তু মজার বিষয়, যখন মানুষ সবাই চলে আসে, সবাই তখন তাদেরকে বলে ভিজে যা। কথা বলেন ঠিক কিনা? ইজারা মাইলে ভিড়ে হইতো না পারে, সইতো না পারে। ও দাদা, তোমার নোয়াই দে, তার আইসি দি, আর উজুরে না থুনাই দিয়ে আর আসিলাম দে, তো তোমার নো আসিলে মাইলে ভিড়ে তো বুড়ো কোনো ভাই টেল টেলে উনুর বিষয় লই যাকি ও মাতি হ না, ঠিক না বে ঠিক? তো ছোট বাচ্চারা হচ্ছে জান্নাতের ফুল। দোয়াতে ওদেরকে রাখবেন। ওদের হাতের উসিলায় অনেক সময় আল্লাহ আমাদের দোয়া কবুল করে ফেলেন। আমিন। একটু জোরে বলা যাবে? যাদের ঘরে ছোট বাচ্চা আছে, মারা আছেন, বাবারা আছেন, বাচ্চাকে সামনে রেখে দোয়া করবেন। আল্লাহ আল্লাহ, আমি জানি আমার গুনাহ এত বিশাল যে তোমার রহমত আমার দিকে আসছে না। আল্লাহ, আমি তোমাকে অনেক নারাজ করেছি, আমি জানি আমি অনেক ভুল করেছি আল্লাহ। কিন্তু আল্লাহ, এই ছোট বাচ্চাটা দেখো না আল্লাহ, এই ছোট বাচ্চাটা দেখো না আল্লাহ, ওর মা আমি, ওর বাপ আমি, এই বাচ্চাটা আল্লাহ ওর দিকে তাকাই, আল্লাহ একটু মাফ করে দাও না আল্লাহ। এই বাচ্চার উসিলায় আপনাকে মাফ করে দিতে পারে। সুবহান। মনে রাখবেন ভাইয়েরা, রব্বুল আলামিন সবসময় কারণ খুঁজে আর বাহানা খুঁজে বান্দাকে মাফ করার জন্য, বান্দাকে ক্ষমা করার জন্য। বলেন না সুবহান। ইমানদার ভাই, তাহলে আল্লাহর রহমত পাওয়ার যাদের ইচ্ছা আছে, তাদের নেক কাজের সাথে বন্ধুত্ব রাখতে হবে। শয়তানে যতই জ্বালাক, ভালো কাজে লেগে থাকতে হবে। তাইলে কি হবে? রহমত আসতে থাকলে, বৃষ্টি হচ্ছে, বিরক্ত হচ্ছেন আপনারা? খুশি মনে আলহামদুলিল্লাহ বলেন। অনেকে বৃষ্টি চেয়েও পাচ্ছে না, বৃষ্টির জন্য নামাজ পড়া লাগতেছে। আর আপনাকে আমাকে আল্লাহ এমনি এমনি দিচ্ছে, এমনি এমনি। সুবহানাল্লাহ বলেন। সেজন্য এগুলাতে কখনো বিরক্ত হওয়ার দরকার। মনোযোগ। ওই আল্লাহর রহমত যত পেতে থাকবেন, রু তত চার্জ হতে থাকবে। রু যত চার্জ হবে, আপনার রুর পাওয়ার বাড়বে। রু যত শক্তিশালী হবে, অটোমেটিক শয়তান তত পরাজিত হবে, দুর্বল হয়ে যাবে। এখানে যারা আছেন, একটা কথা মাথায় রাখবেন, হিংসা কি ভালো না খারাপ? অহংকার কি ভালো না খারাপ? রাগ করা, আমিত্ব করা, লোভ করা, বিদ্বেষ করা, বদনাম করা, পিন লাগানো, বনি দেওয়া, ফেঁস লাগাই দেওয়া, গালাগালি করা, মারামারি করা, অপমান করা, ছোট করা, খোঁটা দেওয়া, এগুলা কি ফেরেশতা থেকে আসে না শয়তান থেকে? এবার বলেন, আমরা কার? আমাদের মাথা কার কে দিয়েছেন? আমাদের হায়াত কে দিয়েছেন? হার্ট কে দিয়েছেন? কান কে দিয়েছেন? চোখ কে দিয়েছেন? মুখ কে দিয়েছেন? মাথা কে দিয়েছেন? হাত কে দিয়েছেন? পা কে দিয়েছেন? সবকিছু কে দিয়েছেন? তো সবকিছু যদি রবের দেওয়া হয়, শয়তানেরটা কেন শুনলাম? আমাদেরকে খাওয়ায় কে? কিন্তু শুনতেছি কার কথা? সবাই বলেন, সবাই বলেন। আমাদেরকে মুখ দিছে কে? কার কথা বলতেছি? কার মতো কথা বলতেছি? আমাদেরকে মন দিছে কে? কার চিন্তা হিংসা অন্তরে লালন করতেছি? কেন? ওই রুটা দুর্বল হওয়ার কারণে। সেজন্য সে ডাইরেক্ট ঢুকাই দিচ্ছে। এখন ওগুলার কারণে ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, ব্যবসাতে এক নাম্বারই নাই, সততা নাই, ভদ্রতা নাই, সব জায়গায় বেড়ে গেছে অহংকার, মারামারি, মামলা, হামলা, ডিভোর্স, বেয়াদবি, অশান্তি, খুন, মারামারি। কথা বলেন ঠিক কিনা? সুযোগ কারা দিয়েছি?
বলেন বলেন, সুযোগ কারা দিয়েছি? আমরা নিজের ভুলের কারণে রুটাকে দুর্বল করছি, শয়তান ছক্কা মেরে দিছে। কি 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 কে কে বৃষ্টি পড়তেছে এরকম আমার মাথার উপর পড়লে আমি বেশি খুশি হইতাম। আমি ভিজি, বৃষ্টি পড়লে আমিও সুযোগ পেলে ভিজি। বুঝলেন কোন ফোটায় যে রহমত থাকে। তাহলে ল্যাং মারতে গেলে তার সিনা লাগবে না? নো সিনিয়র হুন্দি ল্যাং মারে হারে ফালাই দিলে আবার সিনা লাগবে, সিনা লাগবে। তো শয়তানকে চিনবো কিভাবে? শয়তানের কাজ দিয়ে। শয়তানের কাজ কি? এক কথাই বুঝবেন, যেই কাজ করলে বান্দা আল্লাহ নারাজ হবে, যে কাজ করলে সমাজ অশান্তি হবে, যে কাজ করলে পরিবার অশান্তি হবে, যে কাজ করলে আপনার মনে কিছুক্ষণ সুখ লাগবে, আজীবন অপমান লাগবে, এগুলো হচ্ছে শয়তানের কাজ। আর সব ভালোবাসা হলে যতক্ষণ দিতে পারবেন। যেই বউয়ে ঘরে কাজ করে খায়, বউটা 2 সপ্তাহ অসুস্থ থাকলে আরেকজন খালা শাশুড়ি এসে বলে বই বেদি হইতো না, বিয়ার করা। এই দুনিয়ার সেই চিন্তা করে কোনো লাভ আছে? বলেন লাভ আছে? কেউ কারো জন্য ভাবে, কেউ কারো জন্য ভাবে, কিন্তু আল্লাহ ভাবে। আল্লাহ চাই বান্দা জান্নাতে যাক, নবী চাই উম্মত জান্নাতে যাক। ওদুন এন্ডে তাই নবারে ডাইরেক্ট জান্নাত শুরু লাভ। তুমি আমি ওয়াদা করতেছি তোমার সাথে জান্নাত আমি থাকবো, তুই জান্নাত পাবি, তো তোরা হই দেখো না। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো নাই, ও মাথো না বাজি, মাথো না। আই জনের পরে ইচ্ছে মতো আর গাইল দিও, তবে শর্ত একখান, আর গাইল দিবে তো শর্ত একখান, তুই জান্নাত যাইলে আর লইজম পড়িব, শর্ত ইয়েন, ঠিক আছে না বাজি? এবার আরে গাইল দেওয়ার বদনাম কর আর কিচ্ছু যাই নয়। তুই যদি আল্লাহরে সুপারিশ করে আর জান্নাত হলো যে তারা তোমার নাম বন্ধু আর ভাগ্যর গোয়ালর ভাগ্য। তো সেজন্য আল্লাহর ওলিদের চরিত্র হচ্ছে, বাবা প্লিজ শেষ ভালো তার সব ভালো তার, বাবা বাবা ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। আমরা সবাই রবের রহমতের ভিখারি। ওই রহমত পাওয়ার হাজার মাধ্যমের সর্বশ্রেষ্ঠ একটা মাধ্যমের নাম হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবী রহমাতুল লিল আলামিন। ওই রহমত আসলে রূহ কি হবে? শক্তিশালী হবে। রূহ কি হবে? অশান্ত হৃদয়ে শান্তি আসবে। অশান্ত হৃদয়ে তখন আপনি বাঙ্গা ঘরে থেকেও সেই সুখটা পাবেন যেটা অট্টালিকায় থেকে মানুষ পায় না। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে নেককার জীবন যাপন করার তৌফিক দান করুক। সুন্দর করে একটু আওয়াজ দিয়ে বলেন, এই অশান্তিময় পৃথিবীতে কেউ কারো শান্তি এনে দিতে পারে না। তা আমি ভাবলাম আমাকে 2টা বকা দিলে যদি তোমার মন শান্তি হয়, আমার নামে 2টা বদনাম করলে যদি তুমি শান্তি পাও, যাক আমি না হয় কষ্টই পেলাম, আমার আল্লাহর একজন বান্দাকে তো শান্তির ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহর একজন বান্দাকে শান্তির ব্যবস্থা করে দিয়েছি, তুমি শান্তি পাচ্ছ, এটা দেখেই আমার শান্তি লাগতেছে। আপনার জানা মতে আশেপাশে কেউ শান্তিতে আছে? সবাই শুধু অভিনয় করতেছে। সবাই ভালো থাকার কি করে? সুস্থ ব্রেন ওয়ালার চাইতে 1000 গুণ শান্তিতে পাগলরা আছে। আমি জানি না আপনারা আমার কথাটা কিভাবে নিবেন, তবে শুনেন, পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য হচ্ছে মানুষের মুখের হাসি। আর মানুষের মুখের মধ্যে সবচাইতে সুন্দর হাসি হচ্ছে পাগলের হাসি। আমাদের হাসির মধ্যে কিছুটা হইল ফরমালিন, বলেন না ফরমালিন। 1000 মন খারাপ থাকুক, ঘরে মেহমান আসলে ঘরের বউদেরকে দেখবেন চোখের পানি মুছে টিস্যু দিয়ে
মামি শাশুড়ি আসছে, কান্না দেখলে বদনাম করবে, খালা শাশুড়ি আসছে, কান্না দেখলে ফ্যাঁস একটা লাগাই দিবে, হাজার কষ্ট বুকের মধ্যে রেখে চোখটা মুছে মেহমানদারি করে মুখের হাসি। বলেন এটা কি অন্তরের হাসি না মুখের হাসি? এটা কি শান্তির হাসি নাকি দুঃখের হাসি? এই হাসি, পৃথিবীর হাসি নিয়ে যদি গবেষণা করেন দেখবেন যে বেশিরভাগ হাসির মধ্যে রিয়েলিটি সবগুলা হচ্ছে কেমন যেন একটা ফেক, আর্টিফিশিয়াল। তারাই হাসতে পারে মন থেকে যাদের হৃদয়ে আল্লাহর ভয়, নবীর প্রেম স্থান পেয়েছে। সুবহানাল্লাহ। তারাই অন্তর থেকে হাসতে পারে যারা হৃদয় থেকে বিনা স্বার্থে, বিনা কারণে অন্যের উপকার করে। তারাই হৃদয় থেকে হাসতে পারে। যে অন্যের বিপদে সাথে থাকে অন্তর থেকে সেই হাসতে পারে। আর এই হাসিটা শুধু দুনিয়া নয়, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা আমার ভালোবাসার মানুষের কাছে আপনার, আমার ভালোবাসার মানুষ যারা আছেন, যারা আপনাদের মনের সৌন্দর্যের কারণে আমার মতো অনুপযুক্তকে মনের দামি ঘরে আপনারা আমাকে জায়গা দিয়েছেন, তাদের কাছে আমি ভালোবাসার আবদার রেখে বলি, জীবনে চলার পথে আমল করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে জীবনে যতই ঝড় তুফান আসুক, বর্ষাটা রবের উপর রাখবেন, প্রেমটা নবী মুস্তফার প্রেম অন্তরে রাখবেন, বর্ষা আল্লাহর উপর রাখবেন, ধৈর্যের সাথে থাকবেন। আর জবানে শুধু একটা শব্দ লাগবেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলাই হচ্ছে আমাদের কাজ, শান্তি এনে দেওয়ার দায়িত্ব। দ্বিতীয় নম্বর, যে যা বলে শান্তি পায় আপনি তা শুনে হাসবেন। আমি বুঝাতে হয়তো পারি নাই, একটু কষ্ট করে মনোযোগ দিবেন। আপনাকে যে যা বলে, যেমন বলে শান্তি পাই, আপনি তাকে তেমন বলতে দিয়েন। তার বলাটা শুনে মুখ গুমরা করবেন না, হাসবেন, শুধু হাসবেন। যদি জিজ্ঞেস করে আমি তোরে বকলাম, বকা দিলাম, মন্দ বললাম, তুই হাসলি কেন, আপনি শুধু এতটুকু বলবেন, এই অশান্তিময় পৃথিবীতে কেউ কারো শান্তি এনে দিতে পারে না। তা আমি ভাবলাম আমাকে দুইটা বকা দিলে যদি তোমার মন শান্তি হয়, আমার নামে দুইটা বদনাম করলে যদি তুমি শান্তি পাও, যাক আমি না হয় কষ্টই পেলাম, আমার আল্লাহর একজন বান্দাকে তো শান্তির ব্যবস্থা করে দিয়েছি, আল্লাহর একজন বান্দাকে শান্তির ব্যবস্থা করে দিয়েছি, তুমি শান্তি পাচ্ছ, এটা দেখেই আমার শান্তি লাগতেছে। মনে থাকবে ইনশাআল্লাহ। একটু কঠিন, কিন্তু বিশ্বাস করেন উত্তর দেওয়ার চাইতে বড় মজা হচ্ছে চুপ করে থাকা। প্রতিশোধ নেওয়ার চাইতে বড় মজা হচ্ছে ক্ষমা করে দেওয়া। একবার করে দেখেন, শয়তান করতে দিবে না, এটা সত্য। কারণ এগুলা করলে তো আপনি রহমত পাবেন। শয়তান তো এটা চায় না। শয়তান চায় কি জানেন? কেউ একটা বললে আর বান্দারত কি হম আছে না, তিন ল। আচ্ছা, ঝগড়া করে এই পর্যন্ত কোনো সমাধান হইতে দেখছেন? আমি দেখিনি, আপনারা দেখতে পারেন। মারামারি হয়ে কোনো সমাধান? নীরবতার মধ্যে যে উত্তর লুকাই আছে, অ্যাটম বোমার চাইতে বড় নীরবতা। কেন জানেন? বান্দা যখন উত্তর দেয়, আল্লাহ তখন সেটা উত্তর দেয় না। আর বান্দা যখন রবের হুকুমের অপেক্ষা করে ধৈর্য ধরে চুপ করে থাকে, আল্লাহ সময় মতো ফেরেশতা দিয়ে উত্তর দিয়ে দেয়। আপনার পক্ষে যদি ফেরেশতা কথা বলার সুযোগ থাকে, নিবেন না কেন? জান না সয়ে বাঁচবেন আর কয়দিন? মানুষ বাঁচে কয়দিন? মানুষ বাঁচে কয়দিন? থাকুক না সে ভালো জায়গা নিয়ে, ভালো থাকলে থাকুক। সে আপনার 10 ইঞ্চি নিয়েছে, তার আল্লাহ আপনাকে ধৈর্যের কারণে জান্নাতে একটা মহল দান করে দিবে। সেদিন তার সামনে বুক ফুলাই যায় বলবেন, ইয়া কেল্লা, তোর মতো বোকা তো আর নাই, 10 ইঞ্চির জন্য জান্নাতের ঘরটা তুই মিস করে ফেলছস। সেজন্য কিছু মানুষ নগদে বিশ্বাস করে, নগদ লাগবে। মুসলমানরা নগদে বিশ্বাস করে না, আল্লাহর রহমতের বিশ্বাস করে, রহমতের বিশ্বাস করে। মনে রাখবেন, আল্লাহ কখনো কাউকে ঠকায়, আল্লাহ কখনো ধৈর্য ধারণকারীকে পরাজিত হতে দেয়, আল্লাহ কখনো শুকরিয়া আদায়কারীকে অপমানিত হতে দেয়। কিন্তু আল্লাহ মাঝখানে একটু পরীক্ষা নেন। কিসের পরীক্ষা? আমার বান্দা আমার থাকে নাকি থাকে না, আমার পক্ষে থাকে নাকি থাকে না, আমার দিকে তাকায় থাকে নাকি থাকে না, আমি কষ্ট দিলে কোনো আমাকে ছেড়ে চলে যাচ্ছে কিনা।
এইটা একটু আল্লাহ দেখে। যখন দেখে বান্দা বলে যে আল্লাহ যা তুফান দেওয়ার দাও, তোমার রহমত ছাড়বো না, তোমার রহমত ছাড়বো না, তোমার দরবার ছাড়বো না, সিজদা দেওয়া বন্ধ করব না, নামাজ পড়া বন্ধ করব না, কোরআন তেলাওয়াত বন্ধ করব না, ক্ষমা করা বন্ধ করব না, মুস্কি হাসি কথা বলা বন্ধ করব না। যেদিন আপনার এই করাটা রবের কাছে পছন্দ হয়ে যাবে, এমন দেওয়া দিবেন আপনি, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি, 14 খানদান রাখার জায়গা পাবেন না। সেজন্য প্রথমে বলেছিলাম আমরা আসলে নিতে দিলে কমে, কিন্তু রবের নামে দিলে বাড়ে। সুবহানাল্লাহ, সবাই মিলে বলে। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করুন। আমার মাইকের আবার শুনতেছেন যারা স্বামী স্ত্রী আছেন, বিশেষ অনুরোধ আপনাদের কাছে, অনেক সময় দেখবেন ছোট্ট ছোট্ট কথায় মেজাজ গরম হয়ে বড় ঝগড়া লেগে যায়। মাথা ঠান্ডা হওয়ার পরে সবাই ভাবে কিরে এই ছোট্ট কথায় এত বড় ঝগড়া হলো কেন? একটা হাদিস মাথায় রাখবেন, স্বামী স্ত্রী যখন কথা বলে এখানে তৃতীয় আরেকজন থাকে। নবী রহমাতুল্লিল আলামিন আমাদেরকে সাবধান করতেছেন, স্বামী স্ত্রী বিবাহিত যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্বামী স্ত্রী যেখানে থাকে তৃতীয় একজন থাকে শয়তান। ওই শয়তানের কাজ কি? স্বামী যখন কিছু বলে স্ত্রীর মাথায় ফু মারে, এই ছোট্ট কথা যেন বড় মনে হয়, হ্যাঁ আমাকে এত বড় কথা বলছে, আমাকে ইগুতে লাগছে, এমন ভাবনা সৃষ্টি করে। স্ত্রী যখন কিছু করে স্বামীকে মাথায় বসা দেয়, সে যেন আমাকে অপমান করেছে, অসম্মান করেছে। ছোট্ট কথায় বড় ঝগড়া হয়, শয়তান মিস্টার আনন্দ নেই। ঝগড়া হতে হতে দুইজন আলাদা বিছানায় ঘুমাই, মিস্টার শয়তান আনন্দ নেই। এবার দুইজনে বিছানায় ভেবে ভাবনায় পড়ে গেল, এই ছোট্ট কথায় রাগটা না দেখালেও পারতাম, ছোট্ট কথায় ঝগড়াটা না করলেও পারতাম, কিন্তু লজ্জার কারণে কেউ কাউকে সরিও বলে না, শয়তান খুশি হতে থাকে। সেজন্য মাথায় রাখবেন, স্বামী স্ত্রী যখন এক জায়গায় হবেন, দুই একটা কথা 19-20 হচ্ছে, এটা বউয়ের পক্ষ থেকে হোক, স্ত্রীর পক্ষ থেকে হোক, স্বামীর পক্ষ থেকে হোক, আপনারা দুজন তো দুই শরীরের এক কাপড়। স্বামী স্ত্রী দুই শরীরের পোশাক কয়টা? স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী। আল্লাহ এটার মানে কি? রব বলে যে পোশাকের কাজ কি? গোপন করা, আড়াল করা। স্বামীর কাজ বউয়ের দোষ গোপন রাখা সবার কাছে, স্ত্রীর কাজ স্বামীর দোষ গোপন রাখা সবার কাছে। স্বামী বলবে আমার বউ বেস্ট, বউ বলবে আমার স্বামী বেস্ট। আল্লাহ রহমত দিয়ে তাদের সে বাঙ্গা ঘর শান্তির ব্যবস্থা করে দেবে। আল্লাহ কঠিনকে সহজ বানিয়ে দেন কে? মায়ের পেট থেকে কেউ ডাক্তারি শিখে আসেনি। এমন অনেক মানুষ আছে রক্ত দেখলে বেহুশ হয়ে যায়, হালকা ব্লিডিং দেখলে সে রোগীকে নিয়ে যাবার চিন্তা তো দূরের কথা, তারে নিয়ে টানাটানি করা লাগে। কিন্তু সে যখন মন প্রাণ দিয়ে চেষ্টা করে ডাক্তারি পড়েছে, আজকে সে ডেলি 3-4টা অপারেশন করতেছে, এমন ডাক্তারও আছে। প্রথমে যে কোনো জিনিস কি কঠিন, লেগে থাকলে একটু বলতে হবে যে লেগে থাকলে তো কঠিনটাকে সহজে রূপান্তর করে দিয়েছেন কে? কেন করেছেন? আল্লাহ পাক বলে আমার বান্দা চেয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তান চাইলে মা বাবা দেয়, মা বাবা বলে যে আমার ছেলে চাইছে সেজন্য দিছি। ভালো না বাসলে কি সে সন্তানকে দিত? আইফোন দেখাই দিত? মোটরসাইকেল দিত? রব বলে যে আমি সহজ করে দিয়েছি, কারণ আমার বান্দা মন থেকে চেয়েছে, জিনিসটা পাওয়ার স্বপ্ন দেখেছে, জিনিসটা অর্জনের ইচ্ছা জেগেছে। আমি রবের কাছে ফরিয়াদ করে ভিক্ষা চেয়েছে, আমি রব দয়া করে তার স্বপ্নটা পূরণ করে দিয়েছে। এরকম একজন রব যাদের আছে, মূলত তাদের আসলে টেনশন করার কোনো দরকারই নেই। আমার পয়েন্টগুলো একটু বুঝবেন। হয়তো আমার কথার সাথে আপনার প্রথমে একটু অমিল লাগতে পারে, সেজন্য কথাটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে। এমন একজন রব যাদের আছে, তাদের তো আসলে টেনশন করার তো কোনো
দরকারই নাই। এবার আপনি বলতে পারেন, তো রব এটা তো আমার আছে, আমি জানি, তারপর এত টেনশন কেন? উত্তরটা শুনে নিন। রব আমাদের অনেক কাছে, শাহিরগেরও কাছে, কিন্তু আমরা দুর্ভাগা রবের রহমত থেকে 1000 মাইল দূরে। রব আমাদের কাছে, সুবহানাল্লাহ। অশান্তি মনে শান্তির ব্যবস্থা যিনি করে দিতে পারেন তিনি কে? অভাব যিনি দূর করে সচ্ছলতা এনে দিতে পারেন তিনি কে? অসুস্থ শরীরে সেকেন্ডের ভিতরে সমস্ত অসুস্থতাকে, রোগকে বিদায় দিয়ে সুস্থতা দিতে পারেন কে? বরকত দিতে পারেন কে? রহমত দিতে পারেন কে? সন্তান দিতে পারেন কে? সফলতা দিতে পারেন কে? ইজ্জত দিতে পারেন কে? বরকত দিতে পারেন কে? সুখ দিতে পারেন কে? সংসার দিতে পারেন কে? মা বাবা দিতে পারেন কে? পরিবার দিতে পারেন কে? সম্পদ দিতে পারেন কে? মানুষের জীবনে সুখে শান্তিতে থাকার জন্য যা যা দরকার তা দিতে পারেন যিনি, তিনি কে? ওই আল্লাহ আমাদের আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? বান্দার চিৎকার, অন্তর ভরা কান্না দেখে কি দেখে না? অন্তরের ফরিয়াদ শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? ভান্ডার আছে না নাই? নিয়ামত আছে না নাই? দিতে তিনি কিপটামি করে, দিতে তিনি কিপটামি করে। তারপরও আমরা যে না পাওয়ার দলে আছি, এটা শুধুমাত্রই আমাদের ব্যর্থতার কারণ। তিনি দেন না নন, পিছনে তিনি দেন না নন, আমরা নিতে জানি, আমরা পেলে রাখতে জানি। নিজেকেই যদি প্রশ্ন করি, এই পর্যন্ত আমাদের ভান্ডারে, আমাদের জীবনের পরিক্রমায় যা যতটুকু যে যা পেয়েছি সব কার দান? বলেন বলেন, জোরে বলেন, কার দান? কিন্তু এখনো পর্যন্ত ওই রবের শুকরিয়া আদায় করার মতো আদায় করতে কি আমরা পেরেছি? পাইলে শুকরিয়া করি নাই, না পাইলে 1000 বার আফসোস করছি। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে দেন না, নাকি আমরা নিতে জানি না? তিনি দিতেও পারেন, দেনও। এবার সবাই বলেন, সুন্দর একটা জীবনের জন্য প্রধান যে জিনিসটা দরকার সেটার নাম হচ্ছে রবের রহমত। আমরা দেখি কি দিয়ে? আমরা দেখি রবের রহমত দিয়ে। অনেক মানুষ আছে দেখবেন চোখ আছে, আলো নাই। চোখ আলো নাই, দেখে না। অনেকে আসছে, কান আছে, শুনে না। বলেন না রে ভাই? আর সিডেঙ্গে বাসা দিয়ে তারা কি হয়তো টসা না কি একখান হয়, কি হয় না বাজে টসা না হয় দেন। শোনার জিনিস আছে, শুনে না। আমরা চোখ দিয়ে দেখি না, আমরা মূলত রবের রহমত দিয়ে দেখি। সুবহানাল্লাহ। আমাদের শোনাটা রব্বুল আলামিনের রহমত, আমাদের খাওয়াটা রবের রহমত। যদি রবের রহমত না থাকে, বিশ্বাস করেন ভাই, মুখেও স্বাদ লাগবে না, ডোগো গিলা হবে না, পেটেও যাবে না, হজমও হবে না। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক কিনা? আমাদের প্রত্যেকটা কিছু রবের রহমতের সাথে কানেক্টেড হয়ে আছে। আপনার যে নিঃশ্বাসটা নেওয়া, সেটাও রব্বুল আলামিনের রহমত। নিঃশ্বাস ফেলা রবের রহমত। হার্টবিটের প্রত্যেকটা ছন্দ, আওয়াজ রব্বুল আলামিনের রহমতের সাথে জড়িত। বুঝাতে পারছি আমি কথা? মনোযোগ আছে কি আপনাদের সবার? একটু ক্লিয়ার করি, আপনাদের একটু সাপোর্ট চাচ্ছি আমি। সব কিছুর পিছনে রবের রহমত, কিন্তু সেটা দেখা, ধরা, এটা কি করতে হয়? এটা ফিল করতে হয়, এটা অনুভব করতে হয়, এটা ফিল করতে হয় এখান থেকে, এই জায়গা থেকে। সেজন্য বলি, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম মাথা।
যে ধর্মের মানুষই হোক, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা, আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে সিনা। মানুষের দামি জায়গা, রিপ্লে দিতে হবে ভাইয়া, সাউন্ড একটু লাউড করতে হবে। মানুষের দামি জায়গা, মুসলমানদের দামি জায়গা। এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, এই সিনাই যেভাবে যত্ন নেওয়ার, আপনি আমি এখন পর্যন্ত সিনার যত্ন নিতে পারি নাই। সিনাই কি রাখা দরকার ছিল, কি দিয়ে বড়াই ফেলেছি, নিজেকে প্রশ্ন করলেই রেজাল্ট চলে আসবে। জান্নাতে আমার অবস্থান হবে নাকি জাহান্নামে আমার ঘর হবে, নিজের রেজাল্ট নিজের কাছে চলে আসবে। মুসলমানদের দামি জায়গার নাম সিনা। যে সিনায় আছে কলবের মতো স্টেশন, যে সিনার মধ্যে আপনার ওই কলবের স্টেশন আছে, যে কলবের সাথে স্বয়ং রবের রহমতের দরবারে সরাসরি সম্পর্ক আছে। কিন্তু আমরা যত্ন নিতে, আজকে একটু স্বীকার করি, নিজের ব্যর্থতা একটু স্বীকার করি সবাই মিলে, আমরা এই সিনার যত্ন নিতে আমাদের মতো গাদা, আর নান গাদা নাই অনর্গান হন, আর নান গাদা সিডিংয়ে কথা আছে, ওতে কেলা সিরি লইয়েরে সুলিয়েরে মুখের সামনে দি হন নান তুর হাম ইও হয় না ভারত দা না হয় না, হয় না ও মাতো না বাজি বাফে জাগা কিনি দোয়ান বাঁধি লাইন টাইন বেগিন করে দি ফুয়াই যদি ব্যবসা করি ন পারে মাতো না বাজি মাতো না ফুয়াই যদি এর ফোরা ব্যবসা করি ন পারে হারে দোষ দিতু ইলে বহুত বাফকল আছে ফুয়ারে 3-4 বান ব্যবসা দি একখানো ঠিক ন পারে আর হত করতু। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রহমাতুল লিল আলামিনের কারণে কি মর্যাদা দিয়েছেন শুধু এক কথাই বলি, আমরা সবাই ছিলাম জিরু, নবী মুস্তাফার উম্মত করার কারণে আল্লাহ আমাদের সবাইকে বানাই দিয়েছেন হিরো। আপনি এমন একজন হিরো, ফেরেশতাদের জগতের সরদার জিব্রাইল আমিন, হযরত জিব্রাইল আমিন ফেরেশতা রবের কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো তোমার নবী শেষ নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের উম্মত যখন হাসরের ময়দান পার হয়ে পুলসিরাত পার হতে যাবে, তুমি আমাকে দয়া করে অনুমতি দিও, আমি জিব্রাইল আমার সমস্ত পাকা বিছাই দিব, নবী মুস্তাফার উম্মত আমার পাকার উপর হেঁটে হেঁটে পুলসিরাত পার হয়ে যেন জান্নাতে চলে যায়। নিজের দাম নিজে ধরে রাখতে আমরা, আওয়াজ ছোট হয়ে গেছে, আমরা নিজের দাম নিজেরা ধরে রাখতে, মর্যাদা ধরে রাখতে, তাই তো গাছতলায় যাইয়া শুনেন আরো জোরে জোরে জোরে, মসজিদের পারে আজানের টাইমে বসে বসে মোবাইলে, জুমার দিন 2 রাকাত পরে গার্লস স্কুলে মেয়েদের সামনে গিয়ে হোন্ডার মধ্যে হরন বাজানো, এটা নবী মুস্তাফার উম্মতের কাজ নয়, এটা নবী মুস্তাফার উম্মতের কাজ নয়, নবী মুস্তাফার উম্মতের কাজ নয়। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, আপনি তো আকাশের তারার মতোই না থাকবেন, জমিনে কেন নামতেছেন? আমার কথায় কষ্ট নিবেন না, আমি আমার মর্যাদার কথা ভাববো, আপনি আপনার মর্যাদার কথা ভাবেন। নিজে বাঁচলে 5 জন সিডেঙ্গে আর কোন রোহিঙ্গে বাংলার কেন, নিজে বাঁচলে আমার কবর আমার, আপনার কবর আপনার, আমার হিসাব আমার, আপনার হিসাব আপনার, যার যার গাট্টি শেষে লাকিস বলকা, এটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু আমরা বোকামি করেছি কি জানেন, অন্যের লাকিসে কি আছে ওই খবর যতবার নিয়েছি, নিজের লাকিসে কতটুক জমাইছি
এই খবর আমরা নিতে জানি নাই। দিন শেষে দেখা যাচ্ছে কবরে আমাকে অন্যের ব্যাপারে প্রশ্ন করে না, আমার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করে। হাসরে যখন গেলাম অন্যের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করে না, আমার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করে। হায় আফসোস, অন্যের ভাবতে ভাবতে জীবনটা কালো দাড়ি সাদা বানাই ফেললাম, কিন্তু আজকে এসে দেখলাম সব প্রশ্ন আমাকে নিয়ে। আমার সকাল কেমন, আমার দুপুর কেমন, আমার বিকাল কেমন, আমার রাত কেমন, আমার ঘর কেমন, আমার বাহির কেমন, আমার মন কেমন, আমার চিন্তা কেমন, আমার জীবন কিভাবে কাটালাম, আমাকে নিয়ে। তাই তো বুদ্ধিমানরা অন্যের দোষ খুঁজে খুঁজে সময় নষ্ট করে না, নিজের জগতে আলো সাজাইতে সাজাইতে জীবন সাজায়। আল্লাহ আমাদেরকে বুদ্ধিমান বানার তৌফিক দান করুন, আমিন। আরেকটু জোরে বলেন আমিন। মনোযোগ। আল্লাহ দেন, আমরা নিতে জানি, কারণ আল্লাহ আমাদের শাহী রগের চাইতেও কাছে। কিন্তু আমরা কোনো না কোনো ভাবে আল্লাহর রহমত থেকে অনেক দূরে। আল্লাহ আমাদের, একটু সবাই মিলে বললে খুশি হবো, আল্লাহ আমাদের, আমরা আল্লাহর রহমতের থেকে অনেক, যার কারণে আর কানেকশন ডিসকানেক্ট। এবার বুঝতে পারছেন কেন দোয়া করলেও কবুল হচ্ছে না? ব্যর্থতা আমাদের, কমতি, জোরে জোরে দোষ, ভুল। এবার আল্লাহর রহমতের কাছে যাওয়ার আমাদের দরকার আছে না নাই? ওই আল্লাহর রহমতের কাছে যাওয়ার জন্য আল্লাহ নিজেই বান্দাদেরকে রাস্তা করে দিয়েছেন। ওই আল্লাহর রহমতের কাছে যাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বান্দার জীবন সাজাতে রবের রহমতের দরকার, কিন্তু আমাদের ব্যর্থতার কারণে আমরা রবের রহমত থেকে হাজার মাইল দূরে সরে গিয়েছি। এবার বান্দার যখন বোধোদয় উদয় হলো, বুদ্ধি যখন জাগলো, নিজের ভালো যখন চিন্তা করলো, বান্দা বলে যে আমাকে যেমনি হোক আমার রবের রহমতের কাছে যেতেই হবে, এছাড়া আর কোনো উপায় নাই, শান্তিতে থাকার কোনো রাস্তা। এবার বান্দা চিন্তা করলো কি করব। এবার বান্দা বের করলো আল্লাহর রহমতে, আল্লাহর রহমতের কাছে যাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মাঝে মধ্যে সবাইকে ঘুম পাড়িয়ে নিজে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়া। সুবহানাল্লাহ। ওই রহমতের কাছে যাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যম রমজানের রোজা রাখা। এছাড়া নফল কিছু রোজা ব্যবস্থা করা, রোজা রাখা। সুবহানাল্লাহ। ওই রবের রহমত পাওয়ার, ভিক্ষা পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যম নিজের মা বাবার সেবা করা, মা বাবার মুখে হাসি ফুটানো, হাজার মাধ্যমের একটা মাধ্যম। চিনি না জানি না, বয়সে আমাদের বড় মুরব্বী যাকে আমরা বলি, ওই মুরব্বীকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, যে হক পায় তাকে হক দিয়ে দেওয়া, যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দেওয়া, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দেওয়া, যাদের যাদের ক্ষুধা তাদের খাবার ব্যবস্থা করা, যাদের ঘরে পানি নাই পানির ব্যবস্থা করা, যাদের রাস্তা নাই রাস্তা খুলে দেওয়া। সুবহানাল্লাহ। একটু বলতে থাকি না। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তির সেবা করা, দুর্বল ব্যক্তির সহায় হওয়া, অসহায় ব্যক্তির সাহস হওয়া। যার বাবা নাই এমন কোনো মেয়ে থাকলে সবাই মিলে সে মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেওয়া। সুবহানাল্লাহ। যার বাবা নাই এমন সন্তান থাকলে তাদেরকে সুন্দর করে পড়ালেখা করাই, লাইনবাস করাই দেওয়া। এটাই রবের রহমত। হাজার রহমত পাওয়ার এক একটা মাধ্যম এভাবে সামনে আসে। রাস্তা দিয়ে যাওয়ার সময় হাজারটা মেয়ে দেখার সুযোগ আছে চোখ দিয়ে, কিন্তু হাজার সুযোগ থাকার পরও নিজের চোখকে কন্ট্রোল করে রবকে ভয় করে নিচের দিকে তাকাই থাকা রহমত পাওয়ার মাধ্যম। পরকিয়া না করা রহমত পাওয়ার মাধ্যম। নেশা না করা রহমত পাওয়ার মাধ্যম। আজানের ডাকে ডাকে নামাজের সাড়া দেওয়া রবের রহমত পাওয়ার মাধ্যম। অন্তর থেকে মুস্তাফা রহমাতুল্লিল আলামিনের উপর দরুদ ও সালাম পড়া রহমত পাওয়ার মাধ্যম। অসহায় মানুষের শক্তি হয়ে দাঁড়া রবের রহমত পাওয়ার মাধ্যম। এক
কথায় বলতে গেলে আল্লাহ খুশি যা হয় বান্দার কাজে, এগুলা করাই রবের রহমত পাওয়ার মানে। রবের রহমত যখন আপনার আমার পাওয়া শুরু হবে, তখন রু নামের মোবাইল চার্জ হয়। जिसने बनाया है हमको उसी की तारीफ में अपना लब हिलाना यह तकदीर की बात है। हर कोई रब की तारीफ नहीं कर सकता, हर कोई मुस्तफा पर दरूद नहीं पढ़ सकता, वही पढ़ता है जिसके नाम रब के दरबार में कबूल होता है। জোর করে হয় না, এটা দয়া আসতে হয়। এই এলাকায় মানুষের অভাব নাই, আপনারা আসলেন কেন? নাম রব লিপিবদ্ধ করেছেন যাদের, এখানে অনেকে আছেন দূর থেকে এসে বসে গিয়েছেন, কাছের গুলো আসতে জোর করেও আসবে, কারণ নামই তো উঠে নেই। এটা রবের সেটিং আলাদা। মনে করেন এই এলাকায় 10টা হয়, আল্লাহ শ্রোতার দরকার আছে না? আল্লাহ 10টা মাহফিল সুন্দর করার জন্য শ্রোতা ওইভাবে সেটিং করে দেন। জ্যামিতি যারা করেছেন তারা জানে জ্যামিতির ক্যাম্পাস এই অটো আসবে কোন সব ঘুরিতে কি দেশ কয়টা ঘুরে, কয়টা মূল কেন্দ্রে বিন্দু থাকে, কয়টা? যদি মূল কেন্দ্র বিন্দুটা ঠিক থাকে, যতই জোরে ঘুরান মিলবে। আর যদি সেটা হালকা ন্যানোসেন একটু হয়, এতটুকু কথা বুঝতে পারছেন? এবার আসেন, সব কিছুর মূলে একজন। ডাইনে যান, বামে যান, সামনে যান, পিছনে যান, সব কিছুর মূলে। ঠিক আছে? এবার আসেন, আপনাদের এলাকায় যত ঘর আছে এক একটার চাইতে এক একটা সুন্দর ঘর, কোনো সন্দেহ নেই, কিন্তু একটা ঘর আছে যে ঘরের প্রতি মানুষের একটু শ্রদ্ধা আছে, সম্মান আছে। ওই ঘরটা জানি কি? সবাই 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 এমন হতে পারে মসজিদে সেই টাইলসটা নাই, অমুকের বাড়িতে যে দামি টাইলসটা আছে। হতে পারে মসজিদটা তেমন বড় না, অন্যের বাড়ির তুলনায় অনেক ছোট, কিন্তু সবাই ওই কোটিপতির ঘরকে দেখতে যায়, সম্মান করে না, সম্মান করে না, ভালোবাসে না, ভালোবাসে না। কিন্তু একটা ভাঙ্গা ঘর হলো যখন সেটা বাইতুল্লাহ, শব্দটা একটু খেয়াল করবেন, বাইতুল্লাহ, বাইতুন মানি ঘর, আল্লাহ মানি আল্লাহ, বাইতুল্লাহ ঘরটা যখন রবের হয়, তখন সেটা আশেক বান্দাদের অন্তরে ভালোবাসার জায়গা নেই, সম্মানের জায়গা নেই, শ্রদ্ধার জায়গা নেই, আদবের জায়গা নেই। বান্দা বলে আমি আকার দেখে ভালোবাসবো না, ভালোবাসি না, শ্রদ্ধা করি না, ঘরটা যেহেতু আমার আল্লাহর, সম্মানটাও মোহাব্বত করি আমার আল্লাহর জন্য। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা থাকলে এইটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সম্মান পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে দামি জিনিসের নাম কি জানেন? সম্মান। সম্মান দিয়ে যদি শাক দিয়ে বাদ দেন, আর অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, সম্মানের শাক দিয়ে ভাত খাইতে রাজি আছেন? অপমান করে পোলাও রোজ বিরিয়ানির দরকার? এবার বলেন, সুন্দর দামি না সম্মান দামি? বডি দামি না সম্মান দামি? চেহারা দামি না সম্মান দামি? কণ্ঠ দামি না সম্মান দামি? সব মানুষের চাওয়া সম্মান। আমার মা বোনেরাও চায় স্বামীদের থেকে একটু মায়ার সম্মান। আরো জোরে। একজন রিক্সাওয়ালা মামাও খুঁজে, ইস কেউ যদি আমাকে একটু সম্মান করে কথা বলে। জানেন আপনি 10 কোটি টাকা দিয়ে ওনার সেই হৃদয়ে খুশি আনতে পারবেন না। একটু সম্মান করে, চাচা, দাদা, ভাইয়া যাবেন। জান্নাত পাওয়া কঠিন নয়, জান্নাত পাওয়া সহজ।
আমি সবাইকে সাথে নিয়ে উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলতে চাই, যে জান্নাত পাওয়া সবার স্বপ্ন, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যদি আমরা জান্নাত না পাই, অন্য নবীর উম্মত জান্নাত পাওয়ার কল্পনাও করতে পারবে না। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? সবচাইতে দামি জিনিসের নাম কি মানবের জীবনে? সম্মান। বলেন সবাই কি? এই কথায় আপনারা সবাই একমত আছেন? সম্মান। এই সম্মান যদি না থাকে, চেহারা বিউটিফুল, সম্মান যদি 2 পয়সা না থাকে, জিম কইরা বডি রে, সম্মান যদি না থাকে, কণ্ঠ যদি কুকিল কণ্ঠ হয়, 2 পয়সা কেউই তেরে গনে না। সম্মান যদি না থাকে, ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে। সম্মান যদি না থাকে, সম্মানওয়ালা পরিবার সাথে আত্মীয় করা যাবে। তাহলে সম্মান হচ্ছে একটা মানুষের জীবনের, যে ধর্মেরই হোক, সবচাইতে দামি এবং চাওয়ার জিনিস। এবার আওয়াজ দিয়ে বলুন, সে সম্মান দেনে ওয়ালাকে। আরো জোরে জোরে জোরে। এবার সে আল্লাহ কি বলছেন দেখেন, এ দুনিয়াবাসী শুনো, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, সম্মান আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, আমার রাসূল নবীদের জন্য, ওয়ালিল মুমিনিন, এই সম্মান আমি যারে তারে দিব না। যে অন্তর থেকে মুমিন হবে, আমি আল্লাহ তাকে এমন সম্মান দিব, দুনিয়াও তার জন্য সম্মান হবে, কবর হাসরও সম্মান হবে। দুনিয়া থেকে সে চলে গেল, জগতের আত্মীয় স্বজন বংশধর লাগবে না, আমি আল্লাহ তার নামকে মানুষের অন্তরে শ্রদ্ধার সাথে বসাই দিব। আমি সবার থেকে একটা জিনিস শুনতে চাই, আপনারা আমাকে উত্তর দিবেন। ওয়া প্রধানমন্ত্রী, আসতে। মানুষ বংশ টিকানোর জন্য ছেলে খুঁজে। অনেক সময় কোনো মায়ের যদি ছেলে সন্তান না হয়, আমাদের সমাজ কেমন জানি সে বাচ্চার মাকে অপবাদ দেয়, এই পেটে মনে হয় ছেলে হবে না, আরেকটা বিয়ে করাও। আমি শ্রদ্ধার সাথে বলি, প্রেম মেয়ে বানানো, ছেলে বানানো, মেয়ে পাঠানো, ছেলে পাঠানো, এটা একমাত্রই রবের ইচ্ছা। রব যাকে যা ইচ্ছা তা দান করবে। নাক ছিটকানোর অধিকার আপনার আমার কারো নাই। রব বলে যে দুনিয়া আমার, সৃষ্টি আমার, তুইও আমার, যারে যা মন চাই আমি দিব, আমি রবের ইচ্ছা। নাক গলানোর অধিকার তোরে দিল কে? তো কোন মায়ের যদি ছেলে সন্তান না হয়, আঙ্গুলটা ওই বাচ্চার মায়ের দিকে না তুলে, প্রয়োজন যদি আপনার হয়, আপনি 2 হাতটা রবের দিকে তুলে দেন। আল্লাহ, যদি ছেলে সন্তান কল্যাণের হয়, ইতের জ্বালায় কেউ এলাকার তাই নবারে টিপে দিলাম কি মাথনাবাজি। ছেলে একটা হইছে, এর জ্বালায় এলাকায় কোনো মানুষ ঘুমে যেতে পারে না, লাভ কি? সেজন্য রব দোয়া শিখিয়ে দিয়েছেন, ছেলে সন্তান চাইও না, নেক সন্তান চাও, নেক সন্তান চাও। জগৎ দেখেছে একজন মহিলা রাবিয়া বসরি অনেক জায়গায় হাজার হাজার পুরুষের চাইতেও শ্রেষ্ঠত্ব হয়েছে। শ্রেষ্ঠ হয় রবের দয়ায়। আপনাকে একটু নীরব থাকতে পারবেন প্লিজ? হয় কি, আওয়াজ আসলে মনোযোগ নয়, পাল্লা না হয়, আপনাদের আওয়াজ, বাহিরের আওয়াজ আসলে মনোযোগ নষ্ট হয় না? এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ছেলে হওয়া, মেয়ে হওয়া, ছেলে সন্তান, কন্যা সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আমাকে 3টা মেয়ে দিয়েছেন। আমি সবার সামনে বুক ফুলায় বলি, আমার 3টা জান্নাত আছে, আমার 3টা জান্নাত, আমার 3টা জান্নাত আছে। আল্লাহ যদি আমাকে আরো 3টা দেয়, আমি বলবো আলহামদুলিল্লাহ। একটা কথা মনে পড়ছে, ছোট্ট করে বলি, আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়,
আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। যারা মেয়ের বাবারা আছেন আজকে অন্তত বলেন আলহামদুলিল্লাহ। হয় নাই, আরো জোরে বলতে হবে। আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ কিভাবে বুঝবো যে তুমি খুশি হয়েছো? রব বলে, 3টা লক্ষণ দেখলে বুঝবা আমি রব খুশি হয়েছি। সুবহানাল্লাহ। একটা লক্ষণ, আমি রব যখন খুশি হয় তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। আমি রব যখন খুশি হয় তখন আমার বান্দার ঘরে মেহমান পাঠাই। আমি রব যখন খুশি হই তখন কন্যা সন্তান ঘরে আমি আল্লাহ পাঠাই দিই। আল্লাহ খুশি হলে যে 3টা কাজ করেন, আমরা মানুষ সে 3টা কাজেই নারাজ। এখন যদি বৃষ্টি পড়ে কমিটির কোনো হবো দেব সব কাজ শেষ করে ঘুমাইতে গেছেন, টিং টং দরজা খুলে থেকে 5 জন মেহমান। কারো ঘরে কন্যা সন্তান হয়েছে, কি হয়েছে রে, ছেলে না মেয়ে? হতে মেয়ে। মিষ্টিও দুসুন কিনে দিয়ে। আল্লাহ খুশি হলে যা করে সেটার বিরোধিতা আমরা করি। বাস্তব না বাস্তব আপনারা বলেন না? আজকে থেকে যখনই দেখবেন বৃষ্টি বলবেন আলহামদুলিল্লাহ, যখনই দেখবেন ঘরে মেহমান আলহামদুলিল্লাহ, যখনই দেখবে কন্যা সন্তান আলহামদুলিল্লাহ। অনেকে বলে এতগুলা মেয়ে হয়েছে, বিয়ে দিবি কেমনে, এত সম্পদ কোথায়, এত জায়গা। আপনি তো বুঝতে পারেন নাই, আল্লাহ শুধু আপনার ঘরে মেয়ে সন্তান পাঠাই নাই, ছেলে সন্তান পাঠাই নাই, তাদেরকে সাথে সাথে আল্লাহ তাদের রিজিকও পাঠাই দিয়েছেন। আল্লাহ কারে খালি হাতে পাঠাই নাই। এই এলাকার মধ্যে ওনারা ফুয়ার বকল আছে না, বিয়ে নয় তো আবাস কেন করে উনি আর বোন জীবেরে বাইউল্লে বউ বানাই এন্ন নিবার বাড়ি এনতে না বেগুনের বাড়ি দূরেও বাড়ি কেউ নাই আছে না, দূরেও বাড়ি আবিয়া তক্কল আত্মলি পেলে ফল হয়ে যার করতে বিয়া তক্কল আত নতুলের আমাদের কি রে ভাই তুই আটকা নতুলর আর ভাই হতে বিয়ে বড় মজা মনে করে গজিলাম, ফুলের মালা 3 গলাত ফজিলাম, অমা ফুল ফুয়নের পরে রসিয়েন বাইরে গিয়ে দে তুই মন দিবে ফাঁসি। এনে বহুত বিয়ে তক্কল আছে তো, বিয়ে মানে ফাঁসি মনে করে তো আছে তো। ডরে নহদ দে বাদ বন্ধ জীবন। আল্লাহ সবাইকে সুন্দরভাবে সংসার করার তৌফিক দান করুন। মনে রাখবেন ভাই, যতগুলা সম্পর্ক পৃথিবীতে আছে আল্লাহর সবচাইতে পছন্দের সম্পর্কের নাম স্বামী স্ত্রী। পৃথিবীর স্টার্টিং এ আল্লাহ যত সম্পর্ক দিয়ে শুরু করেছেন প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। জান্নাতেও যে সম্পর্ক বলবৎ থাকবে এটার নাম স্বামী স্ত্রী। সুতরাং যারা স্বামী হয়েছেন স্ত্রীকে মায়ার সম্মান দিবেন, যারা স্ত্রী হয়েছেন স্বামীকে শ্রদ্ধার সম্মান দিবেন। দুনো পক্ষ যখন সম্মান দেওয়া শুরু করবে, মাঝখানে যেগুলো মির্জাফর থাকে ফেঁস লাগাই দেনেওয়ালা, তারা আর সংসারে জামিলা লাগাতে পারবে। স্বামীয়ে বলবে জগতের বেস্ট বউ আমার ওয়াইফ, স্ত্রী বলবে জগতের বেস্ট স্বামী আমার হাজবেন্ড। দেখবেন যে আর কোনো জামিলা হওয়ার সুযোগ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় জীবনযাপন করার তৌফিক দান করুন। ইমানদার ভাই, আল্লাহর রহমত পাওয়ার জন্য হাজার মাধ্যমগুলো মনে থাকবে। এবার আপনাকে যদি বলে যে নামাজ পড়বেন কেন, আপনি বলবেন রহমত পাওয়ার জন্য। মা বাবার সেবা কেন করবা, বলে যে রবের রহমত পাওয়ার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। যদি আপনাকে বলে তুই বউয়ের কথা শুনোস কেন, মায়া করস কেন, আপনি বলবেন আমার জীবন সঙ্গী হিসাবে ও শুধু একটা মেয়ে নয়, আমার রবের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত, সেজন্য আমার বউকে আমি মহব্বত করি, মায়া করি, সম্মান করি, কারণ এটা আমার আল্লাহর দেওয়া উপহার। রহমত আসবে কি আসবে না? রহমত যত আসবে বন্ধ দরজা জোরে জোরে জোরে
রহমত যত আসবে বিপদ তত কেটে যাবে, রহমত যত আসবে তত অন্ধকার ঘরে বাতি জ্বলতেই থাকবে, জ্বলতে থাকবে। এই পথ চলায় যে এত সহজ বিষয়টা তা না, মিস্টার শয়তান তো সবসময় লেগেই থাকে। আপনি যখন রহমতের ভিক্ষা নেওয়ার জন্য আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবেন, খেয়াল করে দেখবেন এখন তখন এত কিছু টেনশনে থাকে না। নামাজে দাঁড়ালেই যেন সমস্ত টেনশন চিন্তা ভাবনা এক জায়গায় চলে আসে। এবার বান্দা ভাবে 10 মিনিট আগেও তো এত চিন্তা মাথায় ছিল না, এখন কেন আসলো? মন উত্তর দেয়, এতক্ষণ তুই তো রহমত নেওয়ার জন্য আসিস নাই, এখন যেহেতু রহমত নিতে আসছস পেট কামড়ানো শুরু হয়েছে শয়তানের, তো শয়তান করতেই থাকবে। মনে রাখবেন, শয়তানের কাজ শয়তানে করুক, বান্দার কাজ বান্দাই করুক। সুবহানাল্লাহ। আমরা কেউ পারফেক্ট নই, 100-এ 100 আমরা কেউ নয়, এটা আমরাও জানি, রবও জানে। তাই রব বলে তোরা 100-এ 100 পারবি না, আমি জানি। বান্দা মন থেকে করার চেষ্টা কর, তোদের চেষ্টাটা যদি আমি রবের পছন্দ হয় সেটাই কবুল করে নিব। সেজন্য বলা হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত। পরিশ্রম করলে বেতন আছে না নাই? পরিশ্রম ছাড়া বেতন? ইসলাম একমাত্র ধর্ম যেখানে পরিশ্রম ছাড়াই বেতন। এখানে বসে আপনারা নিয়ত করেন, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিলে আমি তোমার জন্য একটা মসজিদ বানাবো। যদি বানাইতে পারেন আলাদা সওয়াব, যদি বানাইতে না পারেন মরণ পর্যন্ত সওয়াব। এটা একমাত্র ইসলামে আছে। মনে মনে নিয়ত করেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি আমার মা বাবাকে, আমার স্ত্রীকে আমি আল্লাহর ঘর তওয়াফ করাবো, নবীর রওজা নিয়ে যাব। পারেন আর না পারেন নিয়ত না করবেন, আপনি নিয়ত করবেন, সওয়াব লেখা শুরু হবে, সওয়াব লেখা শুরু হবে, সওয়াব লেখা শুরু হবে। বাম কাঁধের ফেরেশতা বলে তাই তো এখনো যাই নাই, বিমানে উঠে নাই, তুই সওয়াব লেখস কোন কারণে? তখন ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে বলে, এরা চুপ কর, এত কিছু করিস না, এটাকে যেমন তেমন উম্মত মনে করিস না, এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত, কুনতুম খায়রা উম্মত। এই জাতি অন্য জাতির মতো না, আল্লাহ এদের জন্য স্পেশাল একটা আইন জারি করেছেন। সেটা হচ্ছে আল্লাহ বলে যে ও ফেরেশতা, অন্য নবীর উম্মতেরা নেক করলেই নেক লিখবি, গুনাহ করলে গুনাহ লিখবি, কিন্তু আমার নবী মুস্তাফার উম্মত যদি নেক করার নিয়ত করে তখন থেকে লেখা শুরু করে দিচ্ছে। এটা ছাড়া আপনি যতই এসির ভিতর থাকেন, এখানে অনেকে আছে 400-500 ঘুমের ওষুধ খাইয়ে সারা রাত ভর। ঘুমের ওষুধ খাইয়ে তারপর ওষুধ আর বদ্দা জোরত অল্প করে বাদ খাইয়ে রে রিক্সার উদ্দি, রিক্সার ব্যানার গান উগিয়া ওদের নাইয়েন ফালাইয়ে রে ব্যাট বানাইয়ে রে জিয়ত বই ঠেঙ্গা কান দিয়ে রে মাইলে ভিড়ে রোদও ভরে রাত যারা ঘুম মজার অজারা উড়ো না, বারাবার আইসি রে যা ঘুম যায়। এক গবেষণায় দেখা গেছে সামর্থ্যবান সম্পদওয়ালার চাইতো অভাবী মানুষের ঘুমটা বেশি শান্তির হয়। তো ওনারা গবেষণা করে দেখলো কি, বলে যে একটা জিনিস অভাবী গরিবদের মাঝেও থাকার কারণে তাদের মনে শান্তি আছে, আর সেটা হচ্ছে গরিব যারা তারা যা যখন যেভাবে পায় এটার উপর খুশি থাকে, শুকরিয়া করে। বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া করলে অশান্ত মনে শান্তি আসে। আজকে থেকে আমরা করতে বৃষ্টি পড়তেছে কোথায়? তুমি বলছো বলে জানছি, যে নইলে তো না জানতাম। আল্লাহ ওদেরকে কবুল করুক। ছোট বাচ্চাদেরকে রাখবেন, ছোট বাচ্চারা বড় এফেক্টিভ। কারণ কি, হ্যাঁ, ছোট বাচ্চার হাতে আমরা যখন রবের কাছে ভিক্ষা করি আমাদের হাতে গুনাহ থাকে। ছোট বাচ্চার, মাসুম বাচ্চার হাতে কোনো গুনাহ, ওরা হচ্ছে জান্নাতের ফুল। সেজন্য দেখবেন যত ভালো কাজ বাচ্চারা আগে এসে বসে। এই মাহফিল কয়টায় শুরু হয়েছে আমি জানি না, কিন্তু প্রথম দর্শক হচ্ছে বাচ্চারা।
কিন্তু মজার বিষয় যখন মানুষ সবাই চলে আসে, সবাই তখন তাদেরকে বলে ভিজে যা। কথা বলেন ঠিক কিনা? ইধারা মাইলে ভিড়ে হইতো না পারে, সইতো না পারে। ও দাদা তোমার নয় দে তার আইসি দি, আর উজুরে না থুনাই দিন আর আসিলাম দে তো তোমার নো আসিলে মাইলে ভিড়ে তো বুড়ো কোনো ভাই টেল টেলে উনুর বিষয় লই যাবি ও মাতি হ না, ঠিক না বে ঠিক? ছোট বাচ্চারা হচ্ছে জান্নাতের ফুল, দোয়াতে ওদেরকে রাখবেন। ওদের হাতের উসিলায় অনেক সময় আল্লাহ আমাদের দোয়া কবুল করে ফেলেন। আমিন একটু জোরে বলা যাবে? যাদের ঘরে ছোট বাচ্চা আছে, মারা আছেন, বাবারা আছেন, বাচ্চাকে সামনে রেখে দোয়া করবেন। আল্লাহ আল্লাহ আমি জানি আমার গুনাহ এত বিশাল যে তোমার রহমত আমার দিকে আসছে না। আল্লাহ আমি তোমাকে অনেক নারাজ করেছি, আমি জানি আমি অনেক ভুল করেছি আল্লাহ। কিন্তু আল্লাহ এই ছোট বাচ্চাটা দেখো না আল্লাহ, এই ছোট বাচ্চাটা দেখো না আল্লাহ, ওর মা আমি, ওর বাপ আমি, এই বাচ্চাটা আল্লাহ ওর দিকে তাকাই হলো, আল্লাহ একটু মাফ করে দাও না আল্লাহ। এই বাচ্চার উসিলে আপনাকে মাফ করে দিতে পারে। সুবহান। মনে রাখবেন ভাইয়েরা, রব্বুল আলামিন সব সময় কারণ খুঁজে আর বাহানা খুঁজে বান্দাকে মাফ করার জন্য, বান্দাকে ক্ষমা করার জন্য। বলেন না সুবহান। ইমানদার ভাই, তাহলে আল্লাহর রহমত পাওয়ার যাদের ইচ্ছা আছে তাদের নেক কাজের সাথে বন্ধুত্ব রাখতে হবে। শয়তানে যতই জ্বালাক ভালো কাজে লেগে থাকতে হবে। তাইলে কি হবে? রহমত আসতে থাকলে, বৃষ্টি হচ্ছে, বিরক্ত হচ্ছেন আপনারা? খুশি মনে আলহামদুলিল্লাহ বলেন। অনেকে বৃষ্টি চেয়েও পাচ্ছে না, বৃষ্টির জন্য নামাজ পড়া লাগতেছে, আর আপনাকে আমাকে আল্লাহ এমনি এমনি দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য এগুলাতে কখনো বিরক্ত হওয়ার দরকার। মনোযোগ। ওই আল্লাহর রহমত যত পেতে থাকবেন, রু তত চার্জ হতে থাকবে। রু যত চার্জ হবে আপনার রুর পাওয়ার বাড়বে। রু যত শক্তিশালী হবে অটোমেটিক শয়তান তত পরাজিত হবে, দুর্বল হয়ে যাবে। এখানে যারা আছেন একটা কথা মাথায় রাখবেন, হিংসা কি ভালো না খারাপ? অহংকার কি ভালো না খারাপ? রাগ করা, আমিত্ব করা, লোভ করা, বিদ্বেষ করা, বদনাম করা, পিন লাগানো, বনি দেওয়া, ফেঁস লাগাই দেওয়া, গালাগালি করা, মারামারি করা, অপমান করা, ছোট করা, খোঁটা দেওয়া, এগুলা কি ফেরেশতা থেকে আসে না শয়তান থেকে? এবার বলেন আমরা কার? আমাদের মাথা কে দিয়েছেন? আমাদের হায়াত কে দিয়েছেন? হার্ট কে দিয়েছেন? কান কে দিয়েছেন? চোখ কে দিয়েছেন? মুখ কে দিয়েছেন? মাথা কে দিয়েছেন? হাত কে দিয়েছেন? পা কে দিয়েছেন? সবকিছু কে দিয়েছেন? তো সবকিছু যদি রবের দেওয়া হয়, শয়তানেরটা কেন শুনলাম? আমাদেরকে খাওয়ায় কে? কিন্তু শুনতেছি কার কথা? সবাই বলেন, সবাই বলেন। আমাদেরকে মুখ দিছে কে? কার কথা বলতেছি? কার মতো কথা বলতেছি? আমাদেরকে মন দিছে কে? কার চিন্তা হিংসা অন্তরে লালন করতেছি? কেন? ওই রুটা দুর্বল হওয়ার কারণে। সেজন্য সে ডাইরেক্ট ঢুকাই দিচ্ছে। এখন ওগুলার কারণে ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, ব্যবসাতে এক নাম্বারই নাই, সততা নাই, ভদ্রতা নাই, সব জায়গায় বেড়ে গেছে অহংকার, মারামারি, মামলা, হামলা, ডিভোর্স, বেয়াদবি, অশান্তি, খুন, মারামারি। কথা বলেন ঠিক কিনা? সুযোগ কারা দিয়েছি? বলেন বলেন, সুযোগ কারা দিয়েছি? আমরা নিজের ভুলের কারণে রুটাকে দুর্বল করছি, শয়তান ছক্কা মেরে দিছে। কি 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 কে কে? বৃষ্টি পড়তেছে এরকম আমার মাথার উপর পড়লে আমি বেশি খুশি হইতাম। আমি ভিজি, বৃষ্টি পড়লে আমিও সুযোগ পেলে ভিজি। বুঝলেন? কোন ফোটায় যে রহমত থাকে,
তাহলে ল্যাং মারতে গেলে তার চিনা লাগবে না? নো সিনিয়র হুন্দি ল্যাং মারে হারে ফালাই দিল আবার। চিনা লাগবে, চিনা লাগবে। তো শয়তানকে চিনবো কিভাবে? শয়তানের কাজ দিয়ে। শয়তানের কাজ কি? এক কথাই বুঝবেন, যেই কাজ করলে বান্দা আল্লাহ নারাজ হবে, যে কাজ করলে সমাজ অশান্তি হবে, যে কাজ করলে পরিবার অশান্তি হবে, যে কাজ করলে আপনার মনে কিছুক্ষণ সুখ লাগবে, আজীবন অপমান লাগবে, এগুলো হচ্ছে শয়তানের কাজ। আর সব ভালোবাসা হলে যতক্ষণ দিতে পারবেন। যে বউয়ে ঘরে কাজ করে খায়, বউটা 2 সপ্তাহ অসুস্থ থাকলে আরেকজন খালা শাশুড়ি এসে বলে বই বেদি হইতো না, বিয়ে আরোগ্য করা। এই দুনিয়ার সেই চিন্তা করে কোনো লাভ আছে? বলেন লাভ আছে? কেউ কারো জন্য ভাবে, কেউ কারো জন্য ভাবে, কিন্তু আল্লাহ ভাবে। আল্লাহ চাই বান্দা জান্নাতে যাক, নবী চাই উম্মত জান্নাতে যাক। ওদুন এন্ডে তাই নবারে ডাইরেক্ট জান্নাত শুরু লাভ। তুমি আমি ওয়াদা করতেছি তোমার সাথে জান্নাত আমি থাকবো, তুই জান্নাত পাবি, তুই তোরা হই দেব না। হাস ওয়াক্ত নামাজ ঠিক মতো নাই, ও মাথো না বাজি, মাথো না। আই জনের পরে ইচ্ছে মতো আর গাইল দিও, তবে শর্ত একখান, আর গাইল দিবে তো শর্ত একখান, তুই জান্নাত যাইলে আর লইজম পড়িব, শর্ত ইয়েন, ঠিক আছে না বাজি? এবার আর গাইল দেওয়ার বদনাম কর আর কিচ্ছু যাই নয়। তুই যদি আল্লাহরে সুপারিশ করে আর জান্নাত হলো যে তারা তোমার নাম বন্ধু আর ভাগ্যর গোয়ালর ভাগ্য। তো সেজন্য আল্লাহর ওলিদের চরিত্র হচ্ছে, বাবা প্লিজ শেষ ভালো যার সব ভালো তার, বাবা বাবা ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। আমরা সবাই রবের রহমতের ভিখারি। ওই রহমত পাওয়ার হাজার মাধ্যমের সর্বশ্রেষ্ঠ একটা মাধ্যমের নাম হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবী রহমতুল লিল আলামিন। ওই রহমত আসলে রূহ কি হবে? শক্তিশালী হবে। রূহ কি হবে? অশান্ত হৃদয়ে শান্তি আসবে, অশান্ত হৃদয়ে তখন আপনি বাঙ্গা ঘরে থেকেও সেই সুখটা পাবেন যেটা অট্টালিকায় থেকে মানুষ পায় না। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে নেককার জীবন যাপন করার তৌফিক দান করুক। সুন্দর করে একটু আওয়াজ দিয়ে বলেন